কোশ্চেন কোশ্চেন পেয়েছো দুটো? হ্যাঁ ঠিক আছে, দেখেছো কোশ্চেন গুলো? হ্যাঁ দেখেছি। ঠিক আছে, করবে, এখনই করতে হবে কথা নেই, টেক ইউর টাইম, কেন তোমার এক্সাম আসছে, স্টাডি ফর দ্য এক্সাম ফার্স্ট। ঠিক আছে, হ্যাঁ তো আজকে আমরা পড়বো অ্যাসিডস বেসিস এন্ড সল্টস। ঠিক আছে, হুম অ্যাসিড বেসিস এন্ড সল্টস এমন মানে কোনো বিষয় না, তোমাদের তো বেশি একদম সিম্পলই দিয়েছে। তোমাদের এই চ্যাপ্টারটা আমাদের বেশি বড় চ্যাপ্টার না, ইটস কোয়াইট শর্ট চ্যাপ্টার, মোস্ট প্রবলি আজকেই শেষ হয়ে যাবে। সো পড়ে নিই। ঠিক আছে, তো হুম অ্যাসিড বেসিস এন্ড সল্টস এটা হলো তিনটা আলাদা আলাদা ক্যাটাগরিতে পড়ে, দিজ আর থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ কেমিক্যালস। ঠিক আছে, সো হুম অ্যাসিডস বেসিস এন্ড সল্টস এই তিনটা মানে একসাথে কেন পড়া হয়, বিকজ দে আর সামওয়াট রিলেটেড। কেন রিলেটেড? অ্যাসিডস আর বেসিস যখন রিঅ্যাক্ট করে দে প্রডিউস সল্ট। হুম ঠিক আছে, জানো এটা? হুম। হ্যাঁ সল্ট অ্যান্ড ওয়াটার। সল্ট অ্যান্ড ওয়াটার, ইয়েস, এটাকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনও বলে। সো তার নিউট্রালাইজ। জন্য তার জন্য এই জিনিসটাকে একসাথে পড়া হয়, বিকজ অ্যাসিডস এন্ড বেসিস আর কমপ্লিমেন্টারি অ্যান্ড সল্টস লাই সামওয়্যার ইন দ্য বিটুইন। মানে ওদের দুটোর মানে তুমি বলতে পারো অ্যাসিড ইজ ওয়ান এন্ড, বেসিস আর দ্য আদার এন্ড, অ্যান্ড সল্ট ইজ সামওয়্যার ইন দ্য মিডল। বুঝতে পেরেছো? এই জিনিসটাকে পিএইচ স্কেল দিয়েও বোঝানো হয়। পিএইচ স্কেল জানো? কি? পিএইচ স্কেল জানো? পিএইচ স্কেল না। জানো না? ঠিক আছে, তোমাদের নেই হয়তো। আচ্ছা, সো আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক জিনিস মানে ইউজ করে থাকি বা এক্সপিরিয়েন্স করে থাকি, which we eat or which we see or which we তোমার স্মেল। তো এই যে জিনিসগুলোর মধ্যে কি হয়, এই ডে টু ডে সাবস্টেন্সেস এর মধ্যে আমরা দেখতে পারি মেনলি দোজ উই ইট, যেগুলো আমরা বেশিরভাগ খাই, ওগুলোর মধ্যে দেখা যায় আমাদের কোনো কোনো ডিশের সময় আমরা লেমন খেতে পারি। লেমন লেমন খেলে কিরকম হয়, টক মনে হয় না? ঠিক আছে, হুম ট্যামারিন্ড হুম। খেয়েছো? ট্যামারিন্ড, ইমলি। না। ট্যামারিন্ড খেয়েছো? না। খাও না এখন অব্দি? হুম। তেঁতুল খাও নেই? ফুচকা খাও নাই নাকি এখন? হ্যাঁ। ফুচকা টুচকা খাও নাই নাকি? ফুচকার জলটা খাও নাই? আমি বেশি খাই না, আমি ফুচকার জল বেশি খাই না। খেয়েছো তো, আমি ওটাই জিজ্ঞেস করছি। সো দ্যাট থিং কন্টেইনস ট্যামারিন্ড। ঠিক আছে, ট্যামারিন্ড হলো তেঁতুল বলো ওটাকে। ঠিক আছে, ইমলি। ইমলি, ইয়েস ইমলি, হ্যাঁ তুমি বললে ইমলি। তো আমরা ডাইরেক্টলি র ফর্মে কেউই খাইনি, আমিও খাইনি র ফর্মে অবভিয়াসলি, বাট ওটা ওইটা যখন অন্য একটা জিনিসে ইউজ করা হয় ওইটা খেয়েছি। ঠিক আছে, তো ট্যামারিন্ড ইজ অ্যান এক্সাম্পল। তো কমন সল্ট একটা এক্সাম্পল, কমন সল্ট ডেইলি খাওয়া হয়, কমন সল্ট ছাড়া এমন কোনোদিন নেই যে এটা মানে, যদি ইফ ইউ হ্যাভ টেকেন লাঞ্চ, মানে ডেইলি তো আমরা লাঞ্চ খাচ্ছি না, লাঞ্চ বা ডিনার, তো আলটিমেটলি সল্ট ডেইলি খাওয়া হচ্ছে, ইয়েস অর নো? ইয়েস। সুগারও সেম, সুগারও হয়তো কোনো সময় নাও খেতে পারো, বাট ইউজুয়ালি ডেইলি জিনিসের মতো হয়। ভিনেগার, ভিনেগার তো অবভিয়াসলি দেখেছো, ভিনেগার অবভিয়াসলি চাইনিজ আইটেমস এর মধ্যে ভিনেগার ছাড়া হয় না, ইয়েস অর নো? হুম। ইয়েস। হ্যাঁ, তো ভিনেগার ইজ ওয়ান সাচ থিং। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিসের মধ্যে সবগুলোর কি সেম টেস্ট? সবগুলো তো সেম টেস্ট না, টেস্ট ইজ হুম ডিফারেন্ট। সল্টের টেস্ট একটু আলাদা, সুগারের টেস্ট আলাদা, প্রত্যেকটা আইটেমের টেস্ট আলাদা। তো ইফ ইউ রিকল, আমি যদি তিনটা আলাদা আলাদা টাইপের টেস্টকে আমি টেস্টের মধ্যে যদি এইগুলোকে ফেলতে লাগে, সো প্রথম ক্যাটাগরিটা যদি হয় তোমার ট্যাঙ্গি। ঠিক আছে, যেটাকে সাওয়ার বলে, বুঝতে পেরেছো? SOUR হুম যেটাকে বলে ওইটা একটা আছে, বিটার, বিটার মানে তিতা। ঠিক হুম। আছে, বিজার। হ্যাঁ। আর সুইট। সে যদি হয় বলি সল্টি, তাহলে লেমনকে কোনটার মধ্যে ফেলবে? সাওয়ারের মধ্যে ফেলবে অবভিয়াসলি। হুম ট্যামারিনকে কিসের মধ্যে ফেলবে? সুইট নেই কিন্তু, আমি জাস্ট ইসে বলছি সাওয়ার হবে। ঠিক আছে, ট্যামারিন ইউজুয়ালি কি থাকে, সাওয়ার থাকে। ঠিক আছে, হুম বুঝতে পারলে? সো ট্যামারিনটা ইউজুয়ালি হ্যাঁ। সাওয়ার থাকে, হুম বাট তোমার ভিনিগারটাও কিন্তু সাওয়ারই থাকে। তো এই তিনটা জিনিস আমরা কি পেলাম, দিস আর সাওয়ার অবজেক্টস। ঠিক আছে, সল্টটা তো সল্টের টেস্ট,
সুগার আর সুগারের মতো টেস্ট, তো এই ক্যাটাগরিতে পড়ে না এগুলো, ঠিক আছে, মানে সল্টিতে পড়ে আর বেশি সল্ট, বুঝতে পারলে? তো হ্যাঁ এই যে লেমন, ট্যামারিন্ড, ভিনেগার, এটা আমাদের সারনেসটা আসছে, এই সারনেসটা আসছে বিকজ দে কন্টেন হোয়াট উই কল অ্যাসিড, বুঝতে পারছো? হ্যাঁ জানো এটা লেমনের মধ্যে অ্যাসিড থাকে, বলতে পারবে নামটা কি লেমনের মধ্যে যে অ্যাসিডটা থাকে? অ্যাসকর্বিক। লেমনের মধ্যে অ্যাসকর্বিক থাকে? অ্যাসকর্বিক তো থাকতে লাগে না, আমি যতটুকু জানি ওটা সাইট্রিক অ্যাসিড থাকে। নিচে আছে, হ্যাঁ টেবিল একটা আছে। হ্যাঁ, এই যে সাইট্রিক অ্যাসিডে অ্যাসকর্বিক তো থাকে না। ও অ্যাসকর্বিক থাকে, মানে খুব কম অ্যামাউন্টে, মানে মেইনলি টকটা কিসের জন্য, বিকজ অফ দিস অ্যাসিড। ওইটা পার্শিয়ালি থাকে, মানে যেগুলোতে ভিটামিন সির কম্পোনেন্ট থাকে একটু ওটাতে থাকে, নাও থাকতে পারে, কিন্তু এই জিনিসটা থাকবে। মানে যেই ফ্রুটস গুলোতে তোমার পাল্প থাকে, যেমন মৌসাম্বি, তারপরে তোমার অরেঞ্জ, লেমন, এগুলো দেখো না খোলার পরে তোমার ভিতরে পাল্প গুলো থাকে, দেখেছো হুম, না? হ্যাঁ ফ্রুটটার ভিতরে থাকে, তো পাল্পটার মধ্যে মেনলি অ্যাসিডটা থাকে, বুঝতে পেরেছো? এটা হুম, পড়াবো এগুলো। তো মেইনলি তোমার অ্যাসিড থাকে, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ অ্যাসিড, বাট অ্যাসিডের জন্য এই সারনেসটা আসে, আন্ডারস্টুড? হুম, সিমিলারলি যেগুলো জিনিস বিটার খেতে, বিটার ইন দ্য সেন্স তোমার তিতা হয়, স্পেশালি প্রথম মাইন্ডের মধ্যে কি আসে, প্রথম নিম পাতা, তারপরে তোমার হুম, যেটা কারেলা যেটাকে বলে, হ্যাঁ, হুম, হ্যাঁ, তো হুম, এগুলো কেন, মেথি। হ্যাঁ, মেথি, মেথি ইজ এন এক্সাম্পল। তো এইগুলো জিনিস বিটার কেন, বিকজ এইগুলোতে বেস, বেস, ঠিক আছে, হুম, তো দোজ থিংস হুইচ টেস্ট বিটার হ্যাভ a certain percentage of base, ঠিক আছে, আর স্লাইটলি বেসিক, ওটাকে যেগুলো যে সম্বন্ধে বেস থাকে ওটাকে বেসিক বলা হয়, আর যেটা আমাদের অ্যাসিড থাকে ওটাকে কি বলা হয়, অ্যাসিডিক বলা হয়, ঠিক আছে। ঠিক বেসিক। হ্যাঁ, তো এগুলোর মধ্যে বলো আমাকে, এগুলো কি হবে, লেমন জুসটা কি হবে, অবভিয়াসলি ইট উইল টেস্ট সাওয়ার, হ্যাঁ না না? তো আর অরেঞ্জ জুসটা সাওয়ারই হবে। তার মিষ্টিটা তো হুম, পরে হয় না, ইনিশিয়ালি তুমি যে একদম আনরাইপ একটা জিনিস খাও তখন কি হবে, ইট উইল বি সাওয়ার। ভিনেগারটা কি হবে, ভিনেগারটা সাওয়ার হবে, হ্যাঁ না না? তার কার্ড, কার্ড, হুম, কার্ড তো টক বলে না, টক দই যেটাকে বলে, সো অবভিয়াসলি ইট ইজ টক সাওয়ার। দইও থাকে, মিষ্টি দইও থাকে। মিষ্টি দইটা তো মিষ্টি দেওয়া হয়, ইটস নট ন্যাচারালি মিট, ন্যাচারালি কি থাকে, ন্যাচারালি কিন্তু সাওয়ার, বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ, হ্যাঁ মিষ্টি দইটা কিন্তু ন্যাচারালি প্রডিউস হয় না, ন্যাচারালি তোমার সাওয়ারই থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ট্যামারিন যেটা, ট্যামারিনটাও সাওয়ার অবভিয়াসলি। সুগার তো অবভিয়াসলি, সুগার তো সাওয়ারও হয় না, বিটারও হয় না, অবভিয়াসলি ইটস ডিফারেন্ট, মানে সুইট যেটাকে বলে, সুইট টেস্ট, তাই না? হুম, কমন সল্ট ইজ সল্টি অবভিয়াসলি। আমলাটা কি, আমলাটাও টক থাকে, জানো না? হুম, স্যার স্যার, বেকিং সোডা, এখন বলো বেকিং সোডাটা বিটার, কিরকম হবে? বেকিং সোডা বিটার। অ্যাকচুয়ালি বিটার থাকে, কেন বিটার থাকে, বিকজ তুমি বেকিং সোডা তুমি যদি খাও, মানে পাউডারটা যদি টেস্ট করো, দেন ইউ উইল ফিল দ্যাট ইট ইজ বিটার, ঠিক আছে, স্লাইড থাকে, বেশি বিটার থাকে না। গ্রেপস থাকে, গ্রেপস অবভিয়াসলি টক থাকে, হ্যাঁ না? আনরাইপ ম্যাঙ্গো টক থাকে, কিউকাম্বারও অনেক সময় টক হতে পারে, বাট অনেক সময় তিতা হয় কিউকাম্বারটা, হ্যাঁ না? কিউকাম্বারে হুম, তুমি যদি মানে ভালো মতো, মানে পুরানা, পুরানো না সরি, তোমার যদি কিউকাম্বারটা যদি পুরা মানে পাকা না হয় তাহলে কি হবে, ইউ উইল ফিল বিটার, ঠিক আছে, হুম, তো এটাই। So these are some common objects that we usually eat on a day-to-day basis, and we can identify the taste, হ্যাঁ না? তার জন্য বলতে পারছি যে মানে বছরে তো মানে বলতে গেলে তোমার অবভিয়াসলি অনেকবারই খাওয়া হয় এগুলো জিনিস, তার জন্য বলতে পারলাম টেস্টটা, ঠিক আছে। তো এখানে আমরা যেন দেখলাম, এখানে অনেক জিনিস, সাওয়ার ছিল, বিটার ছিল, সুইট ছিল, টেস্ট সল্টি ছিল, তো দিজ আর সার্টেন টেস্ট। এখন অ্যাসিড বেস এন্ড সল্টস এর মধ্যে টেস্টটা কেন আইডেন্টিফাই করা দরকার, বিকজ টেস্ট ইজ এন ইন্ডিকেটর, বুঝতে পারছো? ইন্ডিকেটর বুঝো, ইন্ডিকেটর মানে কি? ইন্ডিকেটর হলো কোন একটা জিনিস minerals বলতে, are the হ্যাঁ, who change the color in presence of না 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 acid না না, and আমি আমি বইয়ের ডেফিনেশন জিজ্ঞেস করিনি, আমি বলছি ইন্ডিকেটরের কাজ কি, এনি কাইন্ড অফ ইন্ডিকেটর, গাড়ি ইন্ডিকেটরের কাজ কি, এক ডাইরেকশন ইন্ডিকেট করা, তুমি কোন দিকে যাবে ওইটাই তো, হ্যাঁ না না? হুম, তো
নর্মাল সেন্সে ইন্ডিকেটর ওয়ার্ডটার মানে কি? ইন্ডিকেটর হলো একটা মানে এনি কাইন্ড অফ ডিভাইস অর এনি কাইন্ড অফ অবজেক্ট দ্যাট শোজ অ্যান ইন্ডিকেশন অফ সামথিং। ঠিক আছে, কোনো একটা জিনিসকে মিন করাচ্ছে, ওই মিন করার পরে এটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো সিমিলারলি taste can be an indicator for what kind of substance it might have. সো অ্যাসিড বেসেস যখন আমরা পড়ি তখন আমরা কেন ইসে করি, বিকজ ডে টু ডে লাইফের মধ্যে অনেক আমাদের অনেক খাওয়া অ্যাসিডিক থাকে, অনেক খাওয়া বেসিক থাকে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল দ্য ফার্স্ট প্রাইমারি ইন্ডিকেটর ইজ টেস্ট। তো ওই খাওয়ার জিনিসগুলো যখন আমরা অবভিয়াসলি টেস্ট করতে পারি, তো টেস্ট বিকামস এন ইন্ডিকেটর। এরকম অন্য ইন্ডিকেটরও আছে অবভিয়াসলি, তুমি যেটা বললে কালার চেঞ্জ হয়, দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ। তো কিছু ওটার মধ্যে স্মেলও থাকে, স্মেলেরও একটা ইন্ডিকেটর থাকে। স্মেলের ইন্ডিকেটরস গুলোকে বলা হয় অল ফ্যাক্টরি ইন্ডিকেটরস। শুনেছো অল ফ্যাক্টরি ইন্ডিকেটরস? না। হ্যাঁ, কোনো কোনো হ্যাঁ, বিশেষ। শুনি। হ্যাঁ, স্যার বলেছে আমাদেরকে। হ্যাঁ, তো অল ফ্যাক্টরি ইন্ডিকেটরসও থাকে, মানে ওগুলো স্মেল দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারো যে ওয়েদার ইটস অ্যাসিডিক অর বেসিক। সো আর নর্মালটা আমরা টেস্ট করতে পারি, অবভিয়াসলি টেস্টারটা আছে। তো কার্ড, লেমন জুস, অরেঞ্জ জুস, ভিনেগার, এগুলো কি দিস টেস্ট সাওয়ার। ঠিক আছে, এই টেস্টটা আসে কিসের জন্য? বিকজ দে কন্টেন সাম কেমিক্যালস what which we call acids। ঠিক আছে, তো কেমিক্যাল নেচারটা যেহেতু এটার মধ্যে অ্যাসিড থাকে, তো ওগুলোকে কি বলা হয়? দে আর অ্যাসিডিক সাবস্টেন্সেস। ঠিক আছে, হুম। বুঝতে পেরেছো? তো অ্যাসিডিক, অ্যাসিড ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? অ্যাসেট থেকে এসেছে। এক্সেল হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ওয়ার্ড। হ্যাঁ, ম্যাক্সিমাম সায়েন্সের জিনিসগুলো ল্যাটিন ওয়ার্ডের থেকে এসেছে, বিকজ মোস্ট অফ দ্য সায়েন্টিস্ট ওয়ার ল্যাটিন, ল্যাটিন পিপল। ঠিক আছে, তো সাওর ওখান থেকে এসেছে। ঠিক আছে, তো ন্যাচারাল অ্যাসিড তো দুটো টাইপের অ্যাসিড থাকে, মানে ইন জেনারেল তুমি দেখতে যাও। একটা থাকে, মানে ছোটবেলা তো কোনো সময় পড়েছো না, হাতের মধ্যে অ্যাসিড পড়ে গেলে হাত ফোটা হয়ে যাবে, শুনেছো কোনটা? হ্যাঁ। হুম। তো হাতের মধ্যে কি তোমার অরেঞ্জ জুস পড়ে গেলে হাত ফোটা হয়ে যায়? হুম। হ্যাঁ, তো বিকজ ওটার জন্য স্ট্রং অ্যাসিড লাগবে। ইয়েস, স্ট্রং অ্যাসিডস। তো উইক অ্যাসিড আর স্ট্রং অ্যাসিড আছে। উইক অ্যাসিড আর ইউজুয়ালি ন্যাচারাল অ্যাসিডস। ঠিক আছে, ন্যাচারাল অ্যাসিড যেগুলো আমরা ইউজুয়ালি ফুড সাবস্টেন্সেস এর মধ্যে পাওয়া যায়, খাওয়ার মধ্যে পাওয়া যায়, ওগুলোকে বলা হয় তোমার উইক অ্যাসিডস। ঠিক আছে, আর স্ট্রং অ্যাসিডস কোনগুলো? যেগুলো মিনারেলস দিয়ে বানানো হয়। মিনারেলস বুঝতে পারছো? তোমার যেরকম তোমার ইনঅর্গানিক। ইনঅর্গানিক, yes they are inorganic. তো obviously organic acids are weak acids আর inorganic acids are, আচ্ছা অর্গানিক আর ইনঅর্গানিক তো বলছো, অর্গানিক এর মানে কি? অর্গানিক এর মানে হলো দে কন্টেন কার্বন কম্পাউন্ড, জানো না? হুম। ওটাই। আমরা কি, আমরা অর্গানিক না ইনঅর্গানিক? অর্গানিক। বাট উই রিকোয়ার ইনঅর্গানিক সাবস্টেন্সেস টু সার্ভাইভ। বুঝতে পেরেছো? হুম। ফর এক্সাম্পল হ্যাঁ। তোমার, আমরা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম লাগছে আমাদের বডিতে, আমাদের বডিতে হুম। পটাশিয়াম লাগছে। তো এগুলো সল্টস না থাকলে আমাদের বডি ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স লস হয়ে যেতে, সো বডিতে প্রবলেম দেবে। বাট উই রিকোয়ার দোজ, জানো না? সো এটা একটা এক্সাম্পল। হুম। সো ন্যাচারাল অ্যাসিডস গুলো কি হয়? ন্যাচারাল অ্যাসিডস আর ইউজুয়ালি উইকার। ঠিক আছে, বিকজ ওটা ন্যাচারালি পাওয়া যায় আর মেনলি তোমার ওই খাওয়ার জিনিসের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, ফর এক্সাম্পল তোমার যেটা ইসে আছে, যেটা তুমি কেমিক্যালি বানাতেও পারবে, ইটস এন অর্গানিক অ্যাসিড হুইচ ইজ কল্ড তোমার, এই যে তোমার ভিনিগারে থাকে ইথানোয়িক অ্যাসিডের নাম শুনেছো? কি? ইথানোয়িক অ্যাসিডের নাম শুনেছো? এমনি শুনেছিলাম লেকিন অ্যাসিটিক জানি না। অ্যাসিডের নাম আমি। শুনেছো? হ্যাঁ। অ্যাসিটিক অ্যাসিডের নাম শুনেছো? হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, ওটাকে ইথানোয়িক অ্যাসিড বলে, আর একটা নাম আছে ওটা। সো ওটা ভিনেগারে থাকে। ঠিক আছে, তো ওই সেম অ্যাসিডটা তুমি ভিনেগারে তো পাবে, আর প্লাস ওটা তুমি ল্যাবে বানাতে পারো, ফ্যাক্টরিতে বানানো যায়। তো আমরা যেটা ভিনেগার খাই, ভিনেগার দুটো রকমের হয়, একটা থাকে ফ্রুট ভিনেগার। ঠিক আছে, আর ইউজুয়ালি যেগুলো হুম। দোকান টোকানে আমরা যেটা চাইনিজ আইটেম, চাউমিন টাউমিন খাওয়ার সময় যেটা খাই, দ্যাট ইজ কেমিক্যালি মেড। ঠিক আছে, ওটা ওটা যদিও অর্গানিক, ওটা মানে তোমার ফ্যাক্টরিতে প্রডিউস করা যায় থ্রু কেমিক্যাল রিয়াকশনস। বুঝতে পারছো? হ্যাঁ। ওটা অ্যালকোহল থেকে প্রডিউস হয়, ইথানলের থেকে ইথানোয়িক অ্যাসিড প্রডিউস হয়। বুঝতে পারলে? হ্যাঁ। ওটাই আলটিমেটলি ভিনেগার। আমরা নিজে বানিয়েছি ভিনেগার তোমার ল্যাবের মধ্যে অ্যালকোহল হুম। থেকে। বুঝতে পারছো? সো হ্যাঁ। সেম জিনিসটাই তুমি বানাতে পারবে। তো এটার মানে ওটা না যে ন্যাচারাল, তোমার অর্গানিক অ্যাসিড মানে যে পুরো নেচার থেকে আসতে হবে কথা নেই। অর্গানিক অ্যাসিড কেন বলা হয়? বিকজ দে কন্টেন কার্বন কম্পাউন্ডস। ঠিক আছে, কার্বনের চেইন থাকে ওটার মধ্যে, তার জন্য ওটাকে কি বলা হয়? অর্গানিক
অ্যাসিডস বলা হয়। এটা তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার কেন করালাম, বিকজ ইউ মাইট হ্যাভ দ্য আইডিয়া দ্যাট ন্যাচারাল অ্যাসিডস মানে বাস এগুলা নেচার থেকে আসে, এগুলো বানানো যায়, বুঝতে পারলে? হ্যাঁ। ওটাই। জল বানানো যেতে পারে, ওটা কেন বানানো যেতে পারে? হ্যাঁ, জল বানানো যেতে পারে, জানো না? হুম। এই যে আমাদের যে ইনভার্টার ব্যাটারির মধ্যে ইউজ করে কি কি বলে এটাকে? ডিস্টিলড ওয়াটার। ডিস্টিল ডিস্টিলড ওয়াটার। ওয়াটার। ডিস্টিল ওয়াটার ইজ নট ন্যাচারাল ওয়াটার, এটা ফ্যাক্টরিতে বানানো হয়, বুঝতে হুম। পেরেছো? ওটা হাইড্রোজেন আর অক্সিজেনকে কম্বাইন করে বানানো হয়, ওটার মধ্যে কোনো মিনারেলস হুম। থাকে না, একদম র H2O থাকে এটার মধ্যে, বুঝতে পারলে? ডিস্টিলড ওয়াটার ইজ নিউট্রাল। হুম, ভেরি মাচ নিউট্রাল, মানে নেই আর অন্য কিচ্ছু নেই। আমরা যে জলটা খাই ঘরের, দ্যাট ইজ স্লাইটলি বেসিক, আর বেসিক না থাকলে কি হয়, শরীরের মধ্যে এফেক্ট হতে পারে। তো আমাদের পিএইচ লেভেলটা 7 থাকে না, এটা একটু বেশি থাকে। পিএইচ লেভেল তোমরা পড়ো নি, পাবে। সো এগুলো ছিল অ্যাসিড, ঠিক আছে? এখন ডে টু ডে লাইফের মধ্যে তোমার ওই যে বেকিং সোডার এক্সাম্পল দিল, বেকিং সোডা তোমার সাওয়ার টেস্ট হয় না, ওটা কি হয়, একটু বিটার টেস্ট হয়, ঠিক আছে? কেন বিটার টেস্ট হয়? ওটার মধ্যে সাওয়ার কেন, সাওয়ারনেসটা কেন নেই? বিকজ ওটার মধ্যে কোনো অ্যাসিড নেই, ওটার মধ্যে কি আছে, ইট কন্টেন্স এ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ কেমিক্যাল উইচ ইজ কল্ড বেস, হ্যাঁ বেস। না? ঠিক আছে? তো বেসটা, তো আমাদের বেসের আরেকটা এক্সাম্পল হলো উইচ উই ইউজ ডেইলি লাইফ, ওটা হলো আমাদের সাবান। সাবান যেটা ইউজ করি, সোপ। সোপ, ইয়েস, সোপ। তো কাপড় ধোয়ার সাবান বা তোমার যেটা আমরা শরীর ধোয়ার জন্য যেটা ইউজ করি, তো দোজ কন্টেন বেসেস। কেন জানো? আমাদের বডির থেকে যেটা ইসে বেরোয়, মানে ঘামের সাথে যে নোংরাটা বেরোয়, হ্যাঁ না, দ্যাট ইজ অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে? তো ওইটাকে যদি তোমার মানে ক্লিন করতে লাগে, ওটাকে ওয়াটার সেলিবল ফর্মে আনতে লাগবে। তো ওয়াটার সেলিবল ফর্মে আনার জন্য তোমার আলটিমেটলি বেসকে দিয়ে এটা নিউট্রালাইজ করাতে লাগবে। নিউট্রালাইজ করালে আলটিমেটলি আমরা ওইটা মানে সে করতে পারবো। সিমিলারলি এই সেম জিনিসটা আরেকটা বেসের এক্সাম্পল যেটা আমরা ডে টু ডে লাইফে দেখে থাকি, ওই চ্যাপ্টার 2 তে পড়িয়েছিলাম, মনে আছে? কিসের মধ্যে থাকে? ডেইলি ইউজ করো এই জিনিসটা, যেটা আমাদের পুরোটাই বেস। কি বলতে পারবে? স্যার কি কোশ্চেন কি যে? আমি বললাম আরেকটা এক্সাম্পল দাও বেসের, যেটা আমরা ডেইলি ইউজ করি, ডেইলি সকালবেলা ঘুম থেকে উঠে। কি? যেটার কাজই হলো নিউট্রালাইজ করা অ্যাসিডকে। কি? যেটা আমাদের পুরোটাই বেস আছে, ভুলে গেলে? চ্যাপ্টার 2 তে পড়িয়েছিলাম। ফিসেস। সেই ফিসেস কেমন হবে? ডেইলি ইউজ করি বলছি, ফিসেস ইউজ করি নাকি? কোনটা বেসিক বলো? এরকম একটা সাবস্টেন্স উইচ ইজ এন্টায়ারলি বেসিক, আর আমরা ওটা ডেইলি সকালবেলা ইউজ করতে লাগে, আদারওয়াইজ আমাদের বডিতে এফেক্ট হবে, নেগেটিভ এফেক্ট হবে যদি ওটা ইউজ না করি। বলতে পারো কি? সকালবেলা ইউজ করি ঘুম থেকে উঠে। কি? ভুলে গেলে? চ্যাপ্টার 2 তে পড়িয়েছিলাম। দাদা আরেকটা হিন্ট দিয়ে দিই, টুথ ডিকে। ব্রাশ। ব্রাশ। ব্রাশ বেসিক থাকে? ব্রাশ তো প্লাস্টিক। ব্রাশের মধ্যে কি লাগাই? টুথপেস্ট। ইয়েস, টুথপেস্ট। টুথপেস্ট ইজ বেসিক ইন নেচার। কেন বেসিক ইন নেচার? বিকজ আমাদের দাঁতের মধ্যে যেটা প্লাক থাকে বা রাত্রেবেলা যেটা ব্যাকটেরিয়া অ্যাকশন হয়, দ্যাট ক্রিয়েটস অ্যাসিডিক মিডিয়াম, হ্যাঁ না? আমাদের মাউথটা অ্যাসিডিক হয়ে যায়, ঠিক আছে? ওই অ্যাসিডটা আমাদের এনামেলটা মানে ক্ষয় করতে পারে। ক্যালসিয়াম থাকে না আমাদের এনামেলটা, ক্যালসিয়াম কম্পাউন্ডের, তো এটা ক্ষয় করতে পারে। তার জন্য বেস দিয়ে কি করতে লাগে, ওটাকে নিউট্রালাইজ করতে লাগে, যাতে যখন তুমি মুখটা ক্লিন করো উইথ ওয়াটার, তো ওটা অ্যাসিডটা সরে যায়, হ্যাঁ না? এগুলো মনে রাখবেন, আমাদের ডে টু ডে লাইফে অনেক বেসিক জিনিস আমরা ইউজ করে থাকি। দ্য প্রাইম এক্সাম্পলস আর সোপ অ্যান্ড কি, সোপ অ্যান্ড টুথপেস্ট, টুথপেস্ট। ঠিক আছে? টুথপেস্টে পুরোটাই বেসিক থাকে, আন্ডারস্টুড? হ্যাঁ, এখন বলবে টুথপেস্ট কেন বিটার লাগে না? অবভিয়াসলি টুথপেস্টের মধ্যে যদি সুইটনেস থাকে, ঠিক আছে? টুথপেস্টের মধ্যে সুইটনেস গুলো সরিয়ে দাও, পুরো বিটার লাগে, বুঝতে পারছো? সো মানে তুমি তো জানোই, ইন্ডিকেটার সাথে কথাও জানোই, মানে তুমি যদি লিটমাস পেপার নো, লিটমাস পেপার শুনেছো? হ্যাঁ, লিটমাস হ্যাঁ, পেপার। হ্যাঁ। তো লিটমাস পেপার যদি একটা তুমি ওই যে তোমার একটা তোমার ইসে সলিউশনের মধ্যে যদি নাও, যেটাতে তোমার টুথপেস্ট মিক্স করা আছে, টুথপেস্টটা জল দিয়ে গুলিয়ে একটা সলিউশন বানাও, ওইটাকে আমাদের চুবালে কি হবে? লিটমাস পেপার উইল টার্ন ব্লু, ডার্ক ব্লু হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ।
পুরোটা বেসিক, ওটা কাজ, ওটা বেসিক না হলে কাজ করবে? সাপোজ তোমার ওই টুথপেস্টটা যদি অ্যাসিডিক হতো তাহলে কি হতো? কাজ হতো? হুম ওটাই তো, ওটার যে কাজ ওটা মেইনলি হচ্ছে বেসটার জন্য, মানে দ্য এন্টায়ার অ্যাকশন অফ টুথপেস্ট ইজ বেসড অন দ্য নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ঠিক আছে? তো হুম এখন আমাদেরকে আমাদের তো অনেক সাবস্টেন্স আছে, সবকিছু তো আর খাওয়ার না, হ্যাঁ না? সবকিছু মুখে দিতে পারবো না টেস্ট করার জন্য। না হ্যাঁ, তার জন্য কি করা হয়েছে, যেগুলো জিনিস আমরা টেস্ট করতে পারি না ওগুলো টেস্ট, মানে এসিক বা বেসিক, অ্যাসিডিক না বেসিক, ওটা টেস্ট করা যায়। কেন যায়? বিকজ দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্ডিকেটরস অ্যাভেলেবল। ঠিক আছে? টেস্ট একটা হুম ইন্ডিকেটর ছিল, সিমিলারলি এগুলো হলো তোমার কালার বেসড ইন্ডিকেটরস। ঠিক আছে? কালার চেঞ্জ করে এগুলো। এই সাবস্টেন্সেস গুলো তখন তুমি অ্যাড করে দেবে, তখন দোজ সাবস্টেন্সেস চেঞ্জ দ্য কালার, মানে তুমি এগুলো জিনিসের মধ্যে যে জিনিসটা টেস্ট করতে লাগবে ওটা তো জানি না অ্যাসিডিক না বেসিক, কালারটা বলে দেবে যে তুমি ওই ওই ইন্ডিকেটরটার মধ্যে যে জিনিসটা ফেললে দ্যাট ইজ অ্যাসিড অর এ বেস। ঠিক আছে? হুম সো এইটা কিছু কিছু এক্সাম্পলস। ফার্স্ট এক্সাম্পলটা হলো টার্মারিক। টার্মারিক, লিটমাস। লিটমাস হলো একটা অ্যাকচুয়ালি প্ল্যান্টের থেকে, ফ্লাওয়ারের থেকে আসে। ঠিক আছে? লিটমাস প্ল্যান্ট না ফ্লাওয়ার থেকে? লিচেন হ্যাঁ, লিচেন হ্যাঁ লিচেন, ইয়েস লিচেন ওটাই। থেকে হ্যাঁ লিচেন থেকে আসে। লিচেন মানে এটা অন্য ভ্যারিয়েন্ট একটা লিচেন, সব লিচেনের থেকে লিটমাস পাওয়া যায় না, লিটমাস ভ্যারিয়েন্ট একটা আছে লিচেনের। ঠিক আছে? তো ওটার থেকে আসে। সব সব লিচেন থেকে পাবে না, তোমার ঘরের সামনে যে লিচেন হচ্ছে ওটা না, লিটমাসের জন্য টোটালি আলাদা একটা ইসে লাগে, মানে ওটা অন্য একটা ভ্যারিয়েন্ট। বুঝতে পারছো জিনিসটা? হুম ওটাই। চাইনা রোজ পেটালস আছে। চাইনা রোজ তো অবভিয়াসলি কি, হিবিস্কাস যেটাকে বলি আমরা, হ্যাঁ না? হুম ওইটা। গুড়াল হ্যাঁ, ডাল বলে বা আমাদের এখানে জবা ফুল যেটাকে বলে ওইটা। তো ওটা রসটা কি করতে, এটা ইন্ডিকেটর। কেন ওগুলো, টার্মারিক ইজ এ গ্রেট এক্সাম্পল। টার্মারিক কোনো সময় আমরা যে ভাত টাত খেয়ে দেখবে, আমরা যদি হাতটা ধুই, মানে তোমার ভাবো হাতের মধ্যে হলুদ লেগে আছে, কি হবে? তোমার যদি সাবান, অল্পটুক সাবান, মানে পুরো সাবান দিচ্ছ না, অল্পটুক সাবান দিয়ে যদি হাত ধুও তো কি হয়ে যাবে, একটু লাল লাল ভাব হয়ে যায় না আঙ্গুলে? হুম রেড হ্যাঁ, রেডিশ হয়ে যাবে, বিকজ টার্মারিকটা ইউজুয়ালি ইয়েলো থাকে, বেসের সাথে রিয়াক্ট করার সাথে সাথে রেড হয়ে যায়। বুঝতে পারছো? রেড হয়ে যায় হুম এটাই। সো এই প্রত্যেকটা ইন্ডিকেটরে টার্মারিকের জন্য কালার এসে অপশনস আছে, মানে কালার চেঞ্জ গুলো আছে, মানে অ্যাসিডে ঢাললে কি হবে, বেসে ঢাললে কি কালার চেঞ্জ হবে, তো এটা একটা লিস্ট বানানো আছে। তো উই ক্যান রেফার টু দ্যাট লিস্ট টু সি ওয়েদার দ্য সাবস্টেন্স ইজ অ্যাসিডিক অর বেস। ঠিক আছে? অ্যাসিডিক অর বেসিক। ঠিক আছে? হুম তো ইট ইজ আর সাম ন্যাচারালি অকারিং ইন্ডিকেটরস, এছাড়াও অনেক কেমিক্যালসও আছে অবভিয়াসলি। সো এখানে দিয়েছে তোমার, দিস আর এক্সাম্পলস। ভিনেগারের মধ্যে, ভিনেগারটা পুরো অ্যাসিডিক অ্যাসিড। তুমি যদি ভিনেগারে, ঘরেও যে ভিনেগারের বটল আছে ওখানে ইনগ্রিডিয়েন্টসটা দেখবে, ওখানে লেখা আছে অ্যাসিটিক অ্যাসিড, 98% অ্যাসিটিক অ্যাসিডই থাকে, বাকিটা জল থাকে ওটার মধ্যে। মানে জল আর অ্যাসিটিক অ্যাসিড মিক্স করা থাকে। বুঝতে পারলে? হ্যাঁ ভিনেগারে অন্য কিচ্ছু থাকে না, এই দুটো জিনিসই থাকে, জল আর অ্যাসিটিক অ্যাসিড, শেষ। ঠিক আছে? হুম তারপর আরেকটা জিনিস, কোন সময় পিঁপড়া বা তোমার ওই যে ওয়াস্প যেটা বল্লা যেটাকে বলে, ইয়েলো কালারের থাকে, বা কোনো সময় মৌমাছি কামড় দিয়েছে? না দেয় নাই না? আমি খাওনে, আমি পুরো সেভ হ্যাঁ ওটাই, খাওনে ঠিক আছে, বাট যারা খেয়েছে দে ক্যান আন্ডারস্ট্যান্ড কতটুকু ব্যথা হয়, মানে এক্সট্রিম ব্যথা হয়। কেন ব্যথা হয় জানো? যিনি, শোনটার জন্য ব্যথা হয় না, শোনটা তো ছোট পুরো জিনিস। হ্যাঁ, ওই শোনটা যখন ঢুকায় ওটার মধ্যে কি থাকে, ওটার মধ্যে অ্যাসিড থাকে। তো আমাদের যখন স্কিনের ভিতরে অ্যাসিডটা ঢুকে যায় তখন ওইটার জন্য জ্বলে। বুঝতে পারছো? মানে স্টিংটার জন্য ব্যথা পাবে না, ভাববে না স্কিন দিয়ে, আর তার থেকে যখন ইনজেকশন দেয় ওই সুইটা বেশি শার্প থাকে। বুঝতে পারছো? হুম হ্যাঁ। তো অ্যান্ড স্টিং বা ওয়াস্প স্টিং বা বি স্টিং যেটা আছে, ওটা আলটিমেটলি কেন ইসে করে, বিকজ আমাদের স্টিংটা যখন শরীরের ভিতরে যায়, স্কিনের ভিতরে, ওটার সাথে সাথে অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড থাকে, ওই ফর্মিক অ্যাসিডটা কি করে, বার্নিং সেন্সেশন একটা ইসে করে, তার জন্য জ্বলে এটা। বুঝতে পারলে? হ্যাঁ এটাই। সাইট্রিক অ্যাসিড অবভিয়াসলি সাইট্রাস ফ্রুট যেগুলো থাকে, যেটা আমাদের পাল্প থাকে, ওগুলো থাকে। ঠিক আছে? তো কিছু কিছু হুম এক্সাম্পলস হলো লেমন হলো, অরেঞ্জেস হলো, তারপরে তোমার মৌসাম্বি হলো, তারপরে তোমার ওই যে জাম্বুরা খেয়েছো কোনো সময়? বড় থাকে, গোল গোল থাকে, পিঙ্ক কালারের, বলের মতো থাকে, ওই যে ইয়েলো কালারের বলের মতো থাকে, খেয়েছো কোন সময়? না ঠিক আছে।
ওটা থাকে। তার মানে যেগুলোতে তুমি পাল্প দেখবে, থাকে না যে পাল্পটা চাপা দিলে জল বেরোয় ওটার থেকে, মানে জুসটা বেরোয়, দেখেছো না? হ্যাঁ। হ্যাঁ, তো ওটা। সো দোজ আর কল সাইট্রাস ফ্রুটস। তো সাইট্রাস ফ্রুটস এর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড মিল্কের মধ্যে থাকে। মিল্কের মধ্যে ল্যাকটিক অ্যাসিডটা খুব কম অ্যামাউন্টে থাকে, বাট যখন ওটা ব্যাকটেরিয়া অ্যাড করে, ব্যাকটেরিয়া ওই অ্যামাউন্টটাকে বহুত বাড়িয়ে দেয়, আর আলটিমেটলি এটা কিসে কনভার্ট করে দেয়? কার্ডে কনভার্ট করে দেয়। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ, ওই ব্যাকটেরিয়াটা হার্মফুল নয়, ইট ইজ ইউজফুল। হ্যাঁ, অবভিয়াসলি ইউজফুল, বিকজ না হলে কি কার্ড তো আমাদের ডাইজেস্ট সিস্টেমের জন্য, বডির জন্য ভালো না। তো হুম। ওটা কি করে ল্যাকটিক অ্যাসিডটা প্রডিউস হয়? একটা ইসে থাকে, তোমার পেগে কেমিক্যাল থাকে একটা, ওই যে দুধের মতো থাকে, ওটা তোমার একটা কম্পাউন্ড, মেইনলি কেমিক্যাল কম্পাউন্ড, ওটা হলো তোমার ল্যাকটোজ থাকে ওটাতে, ঠিক আছে? তো ওই ল্যাকটোজটার সাথে ল্যাকটোজটাকে ইসে করে, মানে কি করে ব্রেকডাউন করে, ব্যাকটেরিয়াটা কি করে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে। তার জন্য দেখবে কার্ড কি হয়, কার্ড সবসময় সাওয়ার হয়। ওকে, হুম। হুম। এটাই। অক্সালিক অ্যাসিড স্পিনাচে থাকে, এটা তোমার পালং শাকে থাকে, টমেটো। টমেটোতে থাকে। ইয়েস, টমেটো ইজ অ্যানাদার গ্রেট এক্সাম্পল। স্পিনাচের থেকে টমেটোতে বেশিই থাকে, ঠিক আছে? অক্সালিক অ্যাসিডটা তার জন্য দেখবে টমেটোটা একটু তোমার টক থাকে, হালকা। দেখবে আমরা যত এই যে তোমার ইসে খাই না, যে টমেটোর যেটা টেস্টটা দেওয়ার জন্য তোমার এই যে হুম। কেচাপ থাকে না, কেচাপ, হ্যাঁ। টমেটো কেচাপের টেস্টটা একটু দেখবে সাওয়ার থাকে, হালকা। হুম। ওকে। তারপর আছে অ্যাসকর্বিক অ্যাসিড আমলাতে বহুত থাকে, মানে যেটাতে ভিটামিন সি কম্পোনেন্ট থাকবে ওটাতে, ঠিক আছে? তো মেইনলি সাইট্রাস ফ্রুটস, আমলা, এগুলোতে যেটার মধ্যে তোমার সাইট্রিক অ্যাসিড থাকে, ওটার মধ্যে একটা পার্সেন্টেজ অফ অ্যাসকর্বিক অ্যাসিড থেকে থাকে, ঠিক আছে? হুম। আর ট্যামারিন যেগুলো আসে, ওটা তোমার টার্টারিক অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড মানে যেগুলো মানে সাইট্রাস ফ্রুটস না, যে যদিও টক কিন্তু সাইট্রাস ফ্রুট না, ওগুলোতে দেখবে টার্টারিক অ্যাসিড থাকে, যেগুলো ট্যামারিন, গ্রেপস, আনরাইপ ম্যাঙ্গো, মানে গ্রিন ম্যাঙ্গো যেটাকে বলি আমরা, ঠিক আছে? হুম। ওটার মধ্যে কি থাকে? ওটার মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে। Celtic. হুম। তারপরে যেটা আছে আমরা লাইম ওয়াটারটা কি? লাইম ওয়াটার তোমার, এগুলো হলো বেস। লাইম ওয়াটার জানো কি? হুম। লাইম ওয়াটার, চুনে মানে জল, ওটার উপরে চুন। হ্যাঁ, চুনের জল। ইয়েস, চুনের জল, ওটার উপরে চুন না, চুনের জলটাকেই বলছে। তো চুনটা হলো একটা বেস, ঠিক আছে? চুনের হুম। জলটা যা থাকে ওটা বেস থাকে একটা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকে। উইন্ডো ক্লিনার হুম। মানে ওই যে তোমার ঘর সাফা করে যে হারপিক রেড কালারটা দেখেছো না? একটা যে স্টেন জিনিস জানো, হারপিকের রেড কালার বাথরুম ক্লিনারটা আছে, দেখেছো? হ্যাঁ। ওটা কিন্তু বেসিক। আর যেটা ব্লু কালারের যেটা টয়লেট ক্লিনার, ওইটা হলো তোমার অ্যাসিডিক, জানো এটা? না, জানতাম না। হ্যাঁ, ওটা বেসিক। তো কেন বেসিক? বিকজ আমাদের যেটা বাথরুম ফ্লোর থাকে, বাথরুম ফ্লোরে ইউজুয়ালি তুমি বেসিক থেকে যায়, ঠিক আছে? বিকজ সাবানের জল টল পড়ে, তো তার জন্য কি করা হয়, ওইটা আমাদের পেস্টটা ইউজ করা হয় ফর ক্লিনিং। বুঝতে পারছো? হুম। আর আমাদের হুম। টয়লেট বাউল যেটা থাকে, ওটা আমাদের মেনলি অ্যাসিডিক থাকে, বিকজ ওখানে অনেক রকমের ব্যাকটেরিয়া থেকে থাকে, ঠিক আছে? তো ওগুলোকে ক্লিন করার জন্য ইউনিট অ্যাসিড। বুঝতে পারলে? হ্যাঁ। এটাই। তো হারপিকের দুটো জিনিসই আছে, মানে অ্যাসিডিক আছে, বেসে আছে, দুটোর কাজ আছে। তার জন্য দেখবে রেড কালারটা টয়লেট বোলের মধ্যে ইউজ করতে মানা করে, হ্যাঁ না? হ্যাঁ। এটাই রিজন। তো সিমিলারলি সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা সোপের মধ্যে মেইনলি সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH বলে ওটাকে। পটাশিয়াম হাইড্রোক্সাইড রেয়ার। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বেশি থাকে, মানে বেশি ইউজ করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড খুব রেয়ার ইউজ করা হয়। তো পটাশিয়াম হাইড্রোক্সাইডটা খুব কমন। তো প্রত্যেকটা সোপের মধ্যে এই জিনিসটা থাকে। মিল্ক অফ ম্যাগনেসিয়া, জানো মিল্ক অফ ম্যাগনেসিয়া কোথায় থাকে? বলতে পারবে? অ্যান্টাসিড ইয়েস, ট্যাবলেট। অ্যান্টাসিডের মধ্যে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে। তারপরে মিল্ক অফ পটাশিয়া থাকে। তো মিল্ক অফ ম্যাগনেসিয়াটা খুব কমন। তো এটা কি করে পেটের মধ্যে যখন আমরা অ্যান্টাসিড কখন খাই? দেখো নামে আছে অ্যান্টাসিড, মানে অ্যান্টি অ্যাসিড, হ্যাঁ না? হ্যাঁ তো, Excessive acid is হ্যাঁ, produced in the হ্যাঁ, stomach, which gives a burning sensation. হুম, So we should take antacid tablet which contains milk of magnesium hydroxide to ঠিকই আছে, বা তুমি তো ঠিকই পুরোটাই বলে দিলে। তো এটাই কথা। ওকে, সো কামিং টু দ্য ইন্ডিকেটরস, ঠিক আছে? ইন্ডিকেটরসে আসি।
এগুলো বুঝলে কোনটা বেস কোনটা অ্যাসিড কি কি কাজ সবগুলো। হ্যাঁ। নাও কামিং টু দ্য ইন্ডিকেটরস, ন্যাচারাল ইন্ডিকেটরস। ঠিক আছে, ন্যাচারাল ইন্ডিকেটরস এর কাজ কি? ন্যাচারাল ইন্ডিকেটরস হলো তোমার অবভিয়াসলি নেচারে পাওয়া যায়, প্লাস ওটা কি করতে পারে, দে ক্যান হেল্প আস ডিস্টিংগুইশ বিটুইন whether a substance is acidic or basic। ঠিক আছে, তো সবচেয়ে কমনটা কি? কমনটা হলো লিটমাস। লিটমাসটা অ্যাকচুয়ালি দুটোই থাকে, ইউ ক্যান ফাইন্ড লিটমাস সলিউশন অলসো। লিটমাস ইউজুয়ালি তোমার লিকুইড থাকে, ওটাকে অনেক সময় পেপারের মধ্যে রেখে, পেপারের মধ্যে যখন আমরা ওই পেপারটাকে ড্রাই করে দিই, ইট বিকামস এ সলিড ইন্ডিকেটর। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ, লিটমাসের কোনো পেপার আসে না কিন্তু, ওটা ওই জিনিসটা মাথায় রাখবে না। লিটমাসটা অ্যাকচুয়ালি লিকুইড থাকে, এক্সট্রাক্ট থাকে, প্ল্যান্ট এক্সট্রাক্ট। ঠিক আছে, লিচেন এক্সট্রাক্ট থাকে। এই এক্সট্রাক্টটাকে পেপারের সাথে মিক্স করে তারপরে পেপারটাকে বানায়, পেপারটাকে ড্রাই করার পরে ওটা কালারটা ইয়েলো কালার হয়ে যায়। তারপরে তোমার যখন ওই তুমি লিকুইডটা মানে অ্যাসিড ঢালবে বা ইসে ঢালবে, ওই আলটিমেটলি ওটা ভিজে যায় না, ভিজার সাথে সাথে কি হয় তোমার আলটিমেটলি ওটা কালারটা দিতে পারে। ওকে, সো নেক্সট ইজ তোমার লিচেন। তো লিটমাসটা কোথা থেকে আসে? লিটমাস ইন্ডিকেটরটা আসে লিচেনের থেকে। এটা একটা লিচেনের থেকে এক্সট্রাক্ট করা হয়। তো ওটাকে ইউজুয়ালি কালারটা কি, ওটা যদি তুমি ডিস্টিল ওয়াটার অ্যাড করো, ওটা পার্পল কালারের থাকে। ওকে, মাওয়ে। মভ বলে ওটাকে, মভ কালারটার নাম মভ। তো অবভিয়াসলি ওই পার্পল কালারটা কি হয়, ডিস্টিল ওয়াটার যখন অ্যাড করবে পার্পল কালার হয়ে যায়। ওই পার্পল কালারটা রেড কালার হয়ে যায় যখন তুমি কি করবে, বেসিক সলিউশনে ঢালবে। ঠিক আছে, সরি অ্যাসিডিক সলিউশন ঢালবে, অবভিয়াসলি বেসিকে ঢালে কেন হবে। তো পার্পলটা ব্লু হয়ে যায়, ডার্ক ব্লু হয়ে যায় when you add base to it। আর যখন তুমি অ্যাসিড সলিউশনের মধ্যে অ্যাড করবে, ইট বিকামস রেড। রেড। ঠিক আছে, তো রেড ফর, তো লিটমাসের কালার গুলো কি? রেড ফর অ্যাসিড, ব্লু ফর বেস। ঠিক আছে, তো আমরা আজকাল লিটমাস পেপারও পাই, লিটমাস সলিউশনটাও পাওয়া যায়, আর স্ট্রিপস হিসাবেও পাওয়া যায় লিটমাস পেপার হিসাবে। ঠিক আছে, লিটমাস পেপারে আলটিমেটলি সেটাই থাকে, ওই লিকুইডটাই থাকে বা ড্রাই ফর্মে থাকে। বুঝতে পেরেছো? আর কিন্তু ড্রাই ফর্মে থাকলে এটা কাজ করবে না, ওটা ভিজতে লাগবে ওটাকে। বুঝতে পেরেছো? এই যে এটা একটা এক্সাম্পল। Mix some water with a lemon juice in a plastic cup or tumbler or test tube. Put a drop of the above solution. Above solution মানে কোনটা? কোন above solution? Above solution মানে কোনটা above solution? ও ও এটা উপরের above solution। ঠিক আছে, আমি আর উপরে দেখছি। তো লেমন জুসের যে সলিউশনটা আছে, ওই সলিউশনটা যদি আমরা রেড লিটমাস, যে তুমি একটা রেড লিটমাস পেপারে ঢাললে কি হবে? চেঞ্জ হবে কালার? না, ওটা রেডি থেকে যাবে। তো অ্যাসিড টেস্ট করার জন্য কোন লিটমাস পেপারটা ইউজ করতে হবে? ব্লু লিটমাস পেপারটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো ব্লু লিটমাস পেপারটা দিলে অবভিয়াসলি কালার চেঞ্জ হয়ে যাবে, ইট উইল টার্ন রেড। এরকম, এই যে, বুঝতে পারলে? এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? সো এই সেম জিনিসটা যদি আমরা রিপিট করি উইথ দ্য ফলোইং সাবস্টান্সেস, হবো ট্যাপ ওয়াটার। ট্যাপ ওয়াটারে কি হবে বলতে পারবে? ট্যাপ ওয়াটার, ট্যাপ ওয়াটারটা কি কি মানে নর্মাল লিটমাস পেপার যদি নেই, একটা ব্লু না রেডও না, নর্মালটা, তাহলে তোমার ট্যাপ ওয়াটার ঢাললে এটাতে কি কালার আসবে বলতে পারো? কোনো কালার আসবে না। আসবে, স্লাইটলি ব্লু হবে। কেন ব্লু হবে, কেন বলছি, তোমার ট্যাপ ওয়াটারটা হালকা বেসিক থাকে। ওকে, আমরা যে জলটা খাই ওটা ইউজুয়ালি বেসিক থাকে, স্লাইট বেসিক, একদম খুব কম, মানে নিয়ারলি নিউট্রাল, নিউট্রাল থেকে একটু বেশি, অল্প উপর। ঠিক আছে, ডিটারজেন্ট সলিউশন বলতে পারবে? ডিটারজেন্ট সলিউশন কি হবে? এনি আইডিয়া? ব্লু। ব্লু, ইয়েস ব্লু, বিকজ ডিটারজেন্ট সলিউশন, সোপ সলিউশন, এগুলো সব বেসিক থাকে। এরেটেড ড্রিঙ্ক বলতে পারবে? এরেটেড ড্রিঙ্ক কি হতে পারে? এরেটেড ড্রিঙ্কিং। এরেটেড ড্রিঙ্ক জানো না কি? আরে যে ড্রিঙ্কটা আমাদের হাওয়া থাকে, কার্বনেটেড, মানে যেরকম তোমার ওই যে কোকা কোলা, তারপরে
যেগুলো তোমার এই যে কোল্ড ড্রিঙ্কস গুলো থাকে, বুঝতে পারছো তো? ওগুলো কি দেখবে, ওটার মধ্যে হাওয়া থাকে, ওটা নর্মাল জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিক্স করে দিলে কি হয়, ইট বিকামস এয়ারেটেড ড্রিঙ্ক। তো ওইটা ইউজুয়ালি তোমার নিউট্রালি থাকে। কেন নিউট্রাল থাকে তোমার ডিপেন্ড করে অবভিয়াসলি। এখন তুমি যদি কোকা কোলা নিচ্ছ, ওটা স্লাইটলি অ্যাসিডিক হয়ে যায়। তোমার নর্মাল যদি একটা নর্মাল সোডা বটলের থেকে উঠানো, তাহলে ওটা তোমার নিউট্রাল থাকবে। তো এটা ডিপেন্ড করে। সোপ সলিউশন অবভিয়াসলি কি হবে, ব্লু কালার blue, হয়ে যাবে, না না। শ্যাম্পু শ্যাম্পু কি হবে, ব্লু হয়ে যাবে। blue, কমন সল্ট সলিউশন কি হবে, নিউট্রাল থাকবে, কালার চেঞ্জ আসবে না, না না। mm, সুগার সলিউশনে কালার চেঞ্জ আসবে না। ভিনেগারে কি হয়ে যাবে, mm, ভিনেগার উইল টার্ন রেড, লিটমাস রেড করে দেবে। বেকিং সোডা সলিউশন কি করবে, ব্লু করে দেবে। blue, মিল্ক অফ ম্যাগনেসিয়া কি করবে, blue, ওয়াশিং সোডা কি করবে, blue, ব্লু, অবভিয়াসলি ব্লু। লাইম ওয়াটার কি করবে, ব্লু। blue, ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসকে আমরা ডিস্টিল ওয়াটারের মধ্যে অ্যাড করে আমরা সলিউশন বানাতে পারি। ঠিক আছে, সো এগুলোর মধ্যে যেটার মধ্যে কালার চেঞ্জ হয়নি, রেডও হয়নি বা ব্লুও হয়নি, দোজ আর কল নিউট্রাল সলিউশন, না না। কোনগুলো নিউট্রাল ছিল, তোমার মেনলি যেটা দেখলাম ওই যে সল্ট সলিউশন, সুগার সলিউশন, দিস ওয়ার নিউট্রাল। কেন নিউট্রাল, বিকজ এটার মধ্যে অ্যাসিডও নেই, বেসও নেই, হ্যাঁ না। বুঝতে পারলে? হ্যাঁ, তার জন্য এগুলোকে নিউট্রাল বলা হয়। নিউট্রাল মাঝখানে লাই করে, মানে তুমি যদি ধরো অ্যাসিড হলো একটা এন্ডে আর আরেকটা এন্ডে তোমার যদি বেস থাকে, তো নিউট্রালটা ইজ এক্স্যাক্টলি এট দ্য মিডল। এটাকে অ্যাকচুয়ালি মেজার করা হয় থ্রু দ্য পিএইচ স্কেল। পিএইচ স্কেল তো তোমরা পড়ো নি, পিএইচ স্কেলটা তোমরা এই জিনিসটা পাবে। পিএইচ স্কেল যদি আমি বিচার করি, সো পিএইচ স্কেল হলো এটা। ইফ ইউ কনসিডার দ্য পিএইচ স্কেল, এই যে একটা নাম্বারিং দেওয়া হয়, ঠিক আছে, একটা নাম্বারিং দেওয়া হয়। সো নিউট্রালের কালারটা গ্রিন থাকে। এটাকে এই কালার্স গুলো দেওয়া হয় বেসড অন দা ইউনিভার্সাল ইন্ডিকেটর। ঠিক আছে, ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে একটা কেমিক্যাল থাকে, একটা পেপার পাওয়া যায়। ওই পেপারটা মধ্যে যখন টেস্ট করবে, এই 14টা কালার্স দেখাতে পারে। আর ওই কালার্স গুলো ডিস্টিংক্টলি বলবে এটা কত, ওটার কতটুকু পাওয়ার আছে। যত লেফটের দিকে যাবে তত বেশি তোমার, মানে সবচেয়ে স্ট্রং অ্যাসিড কোনটা, স্ট্রং অ্যাসিড যেটার পিএইচ লেভেলটা 0, বুঝতে পারছো? zero, আর সবচেয়ে স্ট্রং বেস কোনটা, যেটার পিএইচ লেভেল 14, যেই সাবস্টেন্সের পিএইচ লেভেল 14 ওটা খুব অ্যালকালাইন। অ্যালকালাইন মানে ওয়াটার সলিউবল বেস, অবভিয়াসলি। অ্যালকালি মানে ওয়াটার সলিউবল বেস, যেটা ওয়াটার মধ্যে মিক্স করতে পারে। ঠিক আছে, তার কোনো অ্যালকালাইন বলা হয়। বুঝতে পারলে অ্যালকালাইন? হ্যাঁ, জানতে এটা অ্যালকালাইন, অ্যালকালি মানে কি? অ্যালকালি মানে কি, অ্যালকালি মানে হলো ওয়াটার সলিউবল বেসিস। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। তো যত তোমার অ্যাসিডিক হবে একটা জিনিস, যত বেশি ওটা আমাদের স্ট্রং অ্যাসিড হবে, তত এটার পিএইচ লেভেল কমতে থাকবে, মানে ইট উইল মুভ টুয়ার্ডস 0। আর যত এটা বেসিক হওয়া স্টার্ট করবে, তত এটা তোমার 14 এর দিকে, মানে একদম রাইট হ্যান্ড সাইডে যাওয়ার চেষ্টা করবে। মানে ব্লু, যত ব্লু এর শেডটা ডার্ক হবে, ইট উইল বি মোর বেসিক। আর যত রেড হওয়া স্টার্ট করবে, তত বেশি অ্যাসিডিক হবে। ওকে, এটা এখন বুঝে গেছো পিএইচ স্কেল কাকে বলে, এটাকে পিএইচ স্কেল বলে। ঠিক আছে, পিএইচ স্কেল 0 to 14 থাকে। 0 to 6 হলো অ্যাসিডের জন্য, 8 to 14 হলো বেসের জন্য, 7 ইজ রিজার্ভ ফর নিউট্রাল। তো নর্মাল জল বা তোমার সুগার সলিউশন, সল্ট সলিউশন, এগুলো কি থাকে, এগুলো সব নিউট্রাল থাকে। ওকে, এগুলো কালার কোথা থেকে কেমনে আসলো, এই কালার গুলো কোথায় দেখায়, ইউনিভার্সাল ইন্ডিকেটর। ঠিক আছে, ইউনিভার্সাল ইন্ডিকেটর সলিউশন আর ইউনিভার্সাল ইন্ডিকেটর পেপার পাওয়া যায়। So neutral solution বুঝলে, neutral solution are neither base acidic or base acid। ঠিক আছে, অ্যাসিডও হয় না, বেসও হয় না। টার্মারিক একটা ইন্ডিকেটর, ইয়েস অর নো? টার্মারিকটা কেন ইন্ডিকেটর? বিকজ টার্মারিকের কথা আমি বলেছি অলরেডি। 5 মিনিট দাঁড়াও, তোমার একটা ফোন আসছে। শুনতে পারছো জিশান, শুনতে পারছো? হ্যাঁ, সো তোমার ওই যদি টার্মারিকটাও একটা ইন্ডিকেটরের কাজ করে, বলেছিলাম যেরকম আমরা খাওয়ার পরে যদি আমরা অল্প সাবান দিয়ে মানে হাতটাকে ধুই, তখন কি হবে, ওই আঙ্গুলের মধ্যে রেডিশ হয়ে যায়, হ্যাঁ না?
ইয়েলোর থেকে কি হয়ে যায়, ইট বিকামস রেডিশ। ঠিক আছে, হুম, তো ওইটা একটা ইন্ডিকেট করছে যে ওটা ওটা বেস আছে, ইয়েস অর নো। তো টার্মারিক কি করে, টার্মারিক একটা ধর এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, একটা টার্মারিক একটা 1 টেবিল স্পুন অফ ফুল অফ যদি টার্মারিক পাউডার নেই, ওটার মধ্যে যদি আমি জল মিক্স করি তাহলে কি হবে, আর ওটাকে যদি পেস্ট বানাই, পেস্ট বানালে কি হবে, পেস্ট বানানোর সাথে সাথে ওটা একটা মানে ওটার মধ্যে লিকুইড একটা এসে যাবে, মানে লিকুইডে একটা কনসিস্টেন্সি এসে যাবে, ইয়েস অর নো। yes, হ্যাঁ, এখন ওইটার মধ্যে যদি আমি কি করি, ওটার মধ্যে যদি আমি তোমার ইসে করি, মেক দ্য ফিল্টার পেপার বাই, মেক দ্য টার্মারিক পেপার, টার্মারিক পেপার কেমন বানানো হয়, টার্মারিক সলিউশনটা যখন পেপারের মধ্যে এসে যাবে আর পেপারটা ড্রাই করে দেবে, দেন বিকামস একটা ইয়েলো কালারের পেপার হয়ে যাবে, ইয়েস অর নো। বুঝতে পারছো? হ্যাঁ, তো ফিল্টার পেপার থাকে না, ফিল্টার পেপার পাওয়া যাবে দোকানে, গোল গোল থাকে হ্যাঁ, ফিল্টার পেপার। ফিল্টার পেপারটা কি করে, ফিল্টার পেপারটাকে মধ্যে তুমি যদি ওই ইসেটার মধ্যে চুবিয়ে দাও, মানে ওই টার্মারিক সলিউশনটার মধ্যে চুবিয়ে দাও, তারপরে ওটাকে বার করার, ওটা সোক করে নেবে টার্মারিকটাকে, তারপর যদি ওটাকে একটা ড্রাই করো, ইট বিকামস এ ইয়েলো কালার পেপার উইচ ক্যান বি ইউজড অ্যাজ এন ইন্ডিকেটর। হ্যাঁ না না, হবে বিশান, হবে। হ্যাঁ, হুম, তো এখন যদি ইন্ডিকেটরটা আমরা কি করি, ইন্ডিকেটরটা যদি আমি টার্মারিক পেপারটার মধ্যে যদি আমি সোপ সলিউশন ঢেলে দিই, তাহলে ওটার কালার কি হবে, ইট উইল বিকাম রেড। হ্যাঁ না না, হুম, রেড হয়ে যাবে, এই যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, রেড হয়ে যাচ্ছে সোপ সলিউশন ঢালার পরে, ডার্ক রেড কালারের হয়ে যাচ্ছে। তো এই সোপ সলিউশনটা দিয়ে অনেক সময় তোমার গ্রিটিং কার্ডও বানানো যেতে পারে, মানে যেহেতু কালারটা চেঞ্জ হয়, কটন বাড দিয়ে আমরা গ্রিটিং কার্ডও বানাতে পারি কালার চেঞ্জ করার জন্য। তো দিস আর, তো এটা কি, তো আমরা দেখলাম যে টার্মারিকও একটা ইন্ডিকেটরের কাজ করতে পারে, ইয়েস অর নো। yes, ঠিক আছে, সো চায়না রোজ আছে ইন্ডিকেটর। চায়না রোজটা কি করে, চায়না রোজের এক্সট্রাক্ট যেটা আছে, এই যে চায়না রোজ যেটা হিবিস্কাস যেটাকে আমরা বলি, হ্যাঁ না না, হুম, তো ওইটার এক্সট্রাক্ট যদি তুমি নাও, কি হবে, তোমার ইন্ডিকেটরের জলের কালারটা এরকম হবে, স্লাইটলি রেড হবে, হ্যাঁ না, হালকা রেড, ইয়েস অর নো, মানে পিঙ্ক কালারের যেটা হুম, বলি, ইয়েস অর নো। এখন yes, এটার মধ্যে আমরা যদি অ্যাসিড অ্যাড করে দিই, অ্যাসিড অ্যাড করলে কি হবে, ওটার কালারটা হয়ে যাবে এরকম অরেঞ্জ কালারের হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা বেস অ্যাড করি ওটার মধ্যে, ভাবো এইটার মধ্যে আমরা কি অ্যাড করছি, আমরা যদি ওটার মধ্যে সোপ সলিউশন অ্যাড করি, তো ইট উইল বিকাম গ্রিনিশ ইন কালার, ঠিক আছে, লাইট গ্রিন কালারের হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, এটাই, সো এটাই কথা। তো তোমার টার্মারিক আর চায়না রোজটা কি, টার্মারিক আর চায়না রোজটা অবভিয়াসলি, হ্যাঁ এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, তো অনেক সময় দেখবে যে কোনো সময় কাপড়ের মধ্যে যখন ওই যে হলুদের মানে কোনো কারি বেসড কোনো কিছু যদি পড়ে যায়, হয় না অনেক সময়, খাওয়ার সময় কিছু পড়ে যায় শার্ট টার্টের মধ্যে বা ইসের মধ্যে, তখন তুমি দেখতে পারো হোয়াইট কালার শার্টের মধ্যে স্কুলের ড্রেসে কোনো সময় পড়েছে, হ্যাঁ স্কুলের ড্রেসের মধ্যে কোনো সময় খাবার টাবার পড়েছে। হ্যাঁ, তখন ওইটা যখন ওয়াশ করা হয় তখন কি হয়, এটা ইনিশিয়ালি রেড কালারের হয়, কেন, বিকজ সোপ সলিউশন যখন এটা মানে এটা কন্ট্যাক্টে আসে, that soap solution turns that stain, ঠিক আছে, ওই স্টেনটাকে রেড কালার বানিয়ে দেয়, ঠিক আছে। তারপর তখন তুমি এটা ক্লিন করো, এটা ছড়ে যায় অবভিয়াসলি, সোপের অ্যাকশনটা যখন স্টার্ট হয়ে যায় এটা ছড়ে যায়, বাট ইনিশিয়ালি যখন সোপের সলিউশনটা পড়ে তখন ওটা কি হয়ে যায়, রেড কালার। ওকে, হুম, এটা কেন হচ্ছে, বিকজ খাওয়াটার মধ্যে টার্মারিক ছিল অবভিয়াসলি, তার জন্য তো ইয়েলো কালার ছিল না এটা, সো এটাই। হ্যাঁ, সো চায়না রোজের কালারটা বুঝলে? হুম, হুম, তো এটাই এক্সাম্পল। তো এটার ইসে কি ছিল জানো, এটা তোমার টার্মারিক পিএইচ ইন্ডিকেটর যদি ইসে করো, তোমার ইসে হবে কি বলে, এখানে তোমার কয়েকটা এক্সাম্পল দিয়েছে। হুম, এটা না, এটা না, হ্যাঁ এই যে এখানটা বড় হয় না কি, এটা এখানে, ইয়েস। তো দিস আর সাম ন্যাচারাল ইন্ডিকেটরস, বুঝতে পারছো, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনটা, হ্যাঁ,
অনিয়নও একটা ইন্ডিকেটর। অনিয়ন যেটা অনিয়ন জুস যেটা আছে দ্যাট ইজ অলসো ইন্ডিকেটর। তো এখানে তুমি একটা জিনিস দেখো, এখানে তোমার এই যে কারি পাউডার আছে, কারি পাউডারটা অবভিয়াসলি টার্মারিক। টার্মারিকটা কি হুম হয়, টার্মারিকটা হোয়াইট কালার হয়ে যায় অ্যাসিড পড়লে, আর বেস পড়লে কি হয়ে যায় তোমার রেড কালার হয়ে যায়, না না। আর নর্মাল কি থাকে, নর্মাল ইয়েলো থাকে, ঠিক আছে, নিউট্রালের সময়। হুম বুঝতে পেরেছো? তো এই সিমিলার কাইন্ড অফ অ্যাকশন তুমি টমেটোতে দেখতে পাবে। টমেটো যে যে জুস যেটা থাকে ওটা কি হয়ে যাবে, এটা অকার কালারের হয়ে যাবে, ব্রাউনিশ হয়ে যাবে যখন স্ট্রং বেস পড়বে ওটাতে, আর এটা হোয়াইট হয়ে যাবে যখন ওটা ইসে পড়বে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল। পিএইচ স্কেল বুঝেছো এখন? পিএইচ স্কেল মানে, হ্যাঁ হ্যাঁ এটাই। এখানে চাইনা রোজও দিয়েছে না, চাইনা রোজ না, চাইনা রোজ দেয়নি। বিটরুট দিয়েছে, বিটরুট ইজ তো এটাই, ঠিক আছে। তো পারবে এগুলো, লেভেল 5.3 আর 5.4 পারবে। 5.3 কিসের উপরে, এফেক্ট অন টার্মারিক সলিউশন, আর 5.4 হলো বেসড অন, এটা কিসের দিয়েছে, 5.3 আর 5.4 তো সেমই দেখি। ও 5.4 এটা, হ্যাঁ 5.4 আবার কোথা থেকে আসলে, কিপ দ্য মিক্সচার ফর কালার, ইউজ দ্য কালার ওয়াটার এট দ্য 5.20 ইউজ অফ দ্য সলিউশন গিভেন 5.4। ওইটাই চাইনা রোজের জন্য এটা। 5.4টা হলো চাইনা রোজের জন্য, আর এটা হলো টার্মারিকের জন্য, ঠিক আছে। তো বুঝেছো কালারটা কি হবে, পারবে লিখতে? হ্যাঁ হুম ওকে। তো these are some examples, এখানে আরো কয়েকটা দিয়েছে এখানে তোমার। তো ইন্ডিকেটরের সাথে তোমার যেগুলো ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশনস আছে, ওটা কি হবে, ওটা অবভিয়াসলি সলিউশনস এর সাথেও অ্যাক্ট করবে। এরকম হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইন্ডিকেটর অন অ্যাসিডিক, বেসিক এন্ড নিউট্রাল সলিউশন। চাইনা রোজটা কি হয়ে যায়, চাইনা রোজটা অ্যাসিডিক এর জন্য ডার্ক পিঙ্ক হয়ে যায়, ম্যাজেন্টা কালার যেটাকে বলে, আর সলিউশনস এর জন্য, বেসিক এর জন্য গ্রিন কালার হয়ে যায়, যেটা দেখেছি আমরা অলরেডি এখানে, হ্যাঁ না, এটা দিয়ে। সো আলটিমেটলি সেম। তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কাকে বলে, তো বুঝতে পারছো এটা কি হচ্ছে এখানে জিনিসটা, ইন্ডিকেটর তো বুঝলে এখন অব্দি। হুম হ্যাঁ, সিমিলারলি আমরা যদি ডাইলিউট মিনারেল অ্যাসিডস নেই, ডাইলিউট মিনারেল অ্যাসিডস কোথায় পাওয়া যায়, ঘরে পাওয়া যায় না, ডাইলিউট মিনারেল অ্যাসিডস কোথায় পাওয়া যায়, ল্যাবরেটরিতে পাওয়া যায়, ইয়েস অর নো? তো ল্যাবরেটরিতে এগুলো অ্যাসিড পাওয়া যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, and নাইট্রিক অ্যাসিড HNO3, and অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা তোমার আছে কেমিক্যাল ফর্মুলা এগুলো। তো এগুলো হলো, এই তিনটা হলো স্ট্রং অ্যাসিড, এটা হলো উইক অ্যাসিড, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড এর স্ট্রং বেস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ অলসো এ স্ট্রং বেস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ এ উইক বেস, ঠিক আছে, হুম বুঝতে পারলে? তো এগুলোকে যখন তুমি ইসে করবে, এগুলো তো তুমি এরকম ট্যাবলেট বানিয়ে তুমি যখন লিটমাস পেপারে দেখবে, টার্মারিক পেপারে দেবে, চায়নার রোজে দেখবে, সেম রেজাল্ট দেবে অ্যাজ দ্য ন্যাচারাল অবজেক্টস, ঠিক আছে। কেন সেম দেবে, বিকজ আলটিমেটলি অ্যাসিড তো অ্যাসিডই না, ন্যাচারাল হোক বা তোমার ইসে হোক, মানে মিনারেল হোক, অ্যাসিড তো অ্যাসিডই, হ্যাঁ না। হুম তো অ্যাসিড যে রেজাল্টটা দেবে, বেসটাও সেম রেজাল্টই দেবে। তো বুঝতে পেরেছো কোনটা কোনটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক, এগুলো তো নামের মধ্যে অ্যাসিড আছে, অবভিয়াসলি অ্যাসিড তো অ্যাসিডই হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড বেস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও বেস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও বেস। So these three are bases, ঠিক আছে, the above four are acids, clear? অ্যাসিড রেন শুনেছো, অ্যাসিড রেন? অ্যাসিড, আমি তোমাকে এটা জিজ্ঞেস করেছিলাম, এটা অ্যাসিড রেন কোথায় হয়েছে, কোনো জায়গায়? তোমার তাজমহলের কালার জানো, ব্রাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি যত জানি ইয়েলো হচ্ছে পলিউশনের জন্য। হ্যাঁ, পলিউশনের জন্য হয়েছে। তো পলিউশনের মধ্যে, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মেইন কজেস অফ অ্যাসিড রেন। অ্যাসিড রেন কেন হয় জানো, আমি তোমাকে বলি, তোমাকে যদি আমি ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি, ভাবো তোমার এখানে একটা, এখানে ভাবো তাজমহল আছে, ঠিক আছে, এখানে তাজমহল আছে, ওকে ওকে। তো ভাবো দিস ইজ তাজমহল, ঠিক আছে, এই পোর্শনটা তাজমহল আছে। এখন কথা হলো সামনে কি আছে, সামনে আছে তোমার আগ্রা, আগ্রার সামনে আছে তোমার ওই ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গুলো আছে, ঠিক আছে, গুরগাঁও সুরগাঁও গুলো আছে, ওখানে কি আছে, ফ্যাক্টরিজ আছে।
বুঝতে পারলে? কি আছে? factories, ফ্যাক্টরিজ আছে। ফ্যাক্টরিজ থেকে কি বেরোয়? pollution. ধোঁয়া বেরোয়। Hmm. এই ধোঁয়ার মধ্যে মেইন ইম্পর্টেন্ট কম্পাউন্ডস কি কি থাকে? কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন Nitrogen dioxide. নাইট্রোজেন ডাইঅক্সাইড। ইয়েস, এই যে এগুলো বেরোচ্ছে এগুলো কোথায় যাচ্ছে? এগুলো গরম হাওয়া, এটা গরম হাওয়া না? তো গরম হাওয়া দিয়ে কি হচ্ছে? কনভেকশনের জন্য কি হচ্ছে? উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে কোথায় যাচ্ছে? দে রিচ টু দ্য ক্লাউডস। বুঝতে পারলে? এখন বলো ক্লাউডের মধ্যে কি থাকে? ক্লাউডের মধ্যে কি থাকে? Gas. ক্লাউডের মধ্যে গ্যাস থাকে, ক্লাউডের মধ্যে জল থাকে, হ্যাঁ না? না, কি থাকে ক্লাউডের মধ্যে? জল. হ্যাঁ, অবভিয়াসলি যখন রেন হয় তখন কি পড়ে? জল পড়ে না? Hmm. মানে ইনিশিয়ালি তোমার ওটা ভেপার থাকে, ভেপারটা আলটিমেটলি এত উপরে কি হয়, এত উপরে টেম্পারেচার বহুত কমে যায়, তো ওটা কন্ডেন্স হয়ে যায় জলটা। ইয়েস অর নো? Hmm. ওই ওয়াটারের উপর ওগুলো কন্ডেন্স হওয়ার পরে লিকুইড ফর্মে এসে যায়, আর লিকুইড ফর্মে আস্তে আস্তে যখন এত হেভি হয়ে যায় তখন বৃষ্টি পড়ে, হ্যাঁ না? না, বুঝতে পেরেছো? Hmm. তো এটা কি করে, এই যে এত হাই অ্যামাউন্টে যেন সিও, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এগুলো বেরোচ্ছে, এগুলো কি করে? দে রিচ দ্য ক্লাউডস। বুঝতে পারলে? এগুলো ক্লাউডে অব্দি যায়। ক্লাউডের মধ্যে কি হয়? ক্লাউডের মধ্যে দে কম্বাইন, ফর এক্সাম্পল SO2 combines with water to form what? To form, বুঝতে পারছো? হ্যাঁ, Sulfuric acid. সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো ফর্ম, কার্বনিক অ্যাসিড, কার্বন মনোক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড ফর্ম হয়। তো ইটস এ স্ট্রং অ্যাসিড, মিনারেল অ্যাসিড। তো এটা আলটিমেটলি কি হবে? এটা যদি এখানে পড়ে, অ্যাজ রেন যদি পড়ে, কি হবে? এটা এই রেনের জলটার মধ্যে কি এসে যাবে? এটার মধ্যে অ্যাসিড থাকবে না? না, বলো। Yes. হ্যাঁ, বুঝতে পারলে অ্যাসিড রেন কাকে বলে? Hmm. এটা কি করে? কার Hmm. তাজমহলের মধ্যে কি থাকে? মার্বেল থাকে। মার্বেলের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম থাকে। ইয়েস অর নো? Yes. জানো এটা? Hmm. হ্যাঁ। তো আমাদের অ্যাসিডটা আমাদের দাঁতকে যেভাবে ক্ষয় করে, ওই মার্বেলটাকে ওইভাবে ক্ষয় করতে পারে। আন্ডারস্টুড? Hmm. আমাদের দাঁতটা কি হয়ে যায় যদি অনেকদিন ব্রাশ না করে? কি হয়? ইয়েলো হয়ে যায়। কেন ইয়েলো হয়ে যায়? নট বিকজ অফ দ্য টার্মারিক, বাট মেনলি বিকজ অফ দ্য অ্যাসিডিক অ্যাকশন অফ দ্য ব্যাকটেরিয়া, অ্যাসিড ফর্ম বাই দ্য ব্যাকটেরিয়া। বুঝতে পারছো? Hmm. হ্যাঁ। তো এই সেম অ্যাকশনটা তাজমহলের মতো হচ্ছে, তার জন্য ওটা কালারটা স্লাইটলি ইয়েলোইশ হয়ে যাচ্ছে, মানে ওটা আগের মতো ওই ব্রাইট হোয়াইট নেই। বুঝতে পারলে? Hmm. এটা কেন হচ্ছে? বিকজ অফ নিয়ার বাই পলিউশন কজ ফ্রম দেয়ার, বিকজ অফ দ্য পলিউশন কজ পলিউশন ফ্রম দ্য নিয়ার বাই ফ্যাক্টরিজ। আন্ডারস্টুড? Yes. ক্লিয়ার? বুঝতে পেরেছো অ্যাসিড রেন কাকে বলে এখন? Hmm. ওকে, এই যে এখানে ওটাই দিয়েছে। As the name indicates, the rain contains excess of acids is called acid rain. Where do these acids come from? Because carbon dioxide, sulfur dioxide, nitrogen dioxide, these are released into the air as pollutants. These pollutants dissolve in the raindrops to form carbonic acid, sulfuric acid, nitric acid, এগুলো অনেক ড্যামেজ করে। এগুলো ভাবো যেখানে খুব মানে হাই অ্যামাউন্ট অফ অ্যাসিড রেন হচ্ছে, ভাবো যেখানে বৃষ্টিই পড়ছে না, ওখানে অ্যাসিড রেন ক্লাউডের মধ্যে অনেক হাই কনসেন্ট্রেশনে জমা হয়ে যায়। দে ক্যান কজ হিউজ ড্যামেজ। ভাবো মানুষের ঘরে আগের দিনে তো অনেকের ঘরে তোমার ওই যে যদি ইসে ইউজ করে, যে খ্যাটের ঘর থাকে না, ওগুলোতে ওগুলো ফুটা করে দেয়। তারপর তোমার প্ল্যান্টস ফুটা করে দেয়, প্ল্যান্টের লিভস এর মধ্যে দেখবে ফুটা 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 হয়ে রয়েছে। তারপর তোমার হিস্টোরিক্যাল মনুমেন্টস এ এফেক্ট দেয়, বিকজ হিস্টোরিক্যাল মনুমেন্টস আর মেইনলি মেড আপ অফ, মোস্টলি মেড আপ অফ মার্বেলস লাইক সাবস্টেন্সেস, হ্যাঁ না? না, ঠিক আছে? তো এটি, সো দিস ইজ এন এক্সাম্পল। সো এটা হলো অ্যাসিড রেন ছিল, ঠিক আছে? অ্যাসিড রেনটা পড়বে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসতে পারে এক্সাম। ওকে, ঠিক আছে? Hmm. শেষই করে দিই চ্যাপ্টারটা। তো নিউট্রালাইজেশনটা আছে। নিউট্রালাইজেশন কি জিনিস? নিউট্রালাইজেশন বলো। ইসেটা বুঝে, ইন্ডিকেটর বুঝলে তো? ইন্ডিকেটর ক্লিয়ার হয়েছে Hmm. না? কোনো ডাউট আছে ইন্ডিকেটরে? No.
এটাই তোমাদের যেগুলো ইন্ডিকেটর আছে, আমাদের মেনলি কোন দুটো ইন্ডিকেটর কথা বললাম আমরা, যেটা কালার বেসড ইন্ডিকেটর আর আমাদের টেস্ট বেসড ইন্ডিকেটর, হ্যাঁ না? এই দুটো বললাম। হ্যাঁ, মানে আমাদের জিব্বাটা একটা ইন্ডিকেটর বলতে পারি, আবার টেস্ট বার্ডস আর এন ইন্ডিকেটর, ইয়েস অর নো? yes, ওটাই। সিমিলারলি এখন হলো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন কি করে? নিউট্রালাইজেশন হলো অ্যাসিডটা অবভিয়াসলি ব্লু লিটমাসকে রেড করে দেয় আর বেসটা রেড লিটমাসকে ব্লু করে দেয় অবভিয়াসলি। তো এখন যদি আমি অ্যাসিড আর বেসটা মিক্স করে দিই কি হবে? ইট প্রডিউসেস সামথিং উই কল সল্ট। ঠিক আছে? যেরকম হ্যাঁ, ফর এক্সাম্পল, ওটাই। হ্যাঁ যেরকম ফর এক্সাম্পল আমি যদি সল্টের এক্সাম্পল দিই, আমরা যে সল্টটা খাই দ্যাট ইজ অলসো ক্যান বি ফর্ম ফ্রম এন নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আমরা কি খাই? এটাকে বলা হয় NaCl। NaCl, সোডিয়াম ক্লোরাইড। এটা অ্যাকচুয়ালি ল্যাবের মধ্যে আমরা বানিয়েছি, আমরা লবণ বানিয়েছি। কেমনে বানিয়েছি জানো? আমরা দুটো ইসে মানে তোমার অ্যাসিড নিয়েছি, অবভিয়াসলি ওরা ডাইলুট ছিল না, কনসেন্ট্রেটেড ছিল। সো আর খুব রিস্কি কিন্তু এটা, কেন খুব গরম হয়। পড়েছো এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক রিঅ্যাকশন পড়েছো? এন্ডোথার্মিক, আমি এক্সোথার্মিকটা আমাদেরকে কি হলে স্যার কোশ্চেন একটা এক্সট্রা কোশ্চেনে দিয়েছিল। কোন চ্যাপ্টারে এক্সট্রা প্রবলেমটা ছিল কোশ্চেন? মানে এই চ্যাপ্টারে ছিল ও কি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসিড রে। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক তো অ্যাসিড, অবভিয়াসলি অ্যাসিড তো এক্সোথার্মিক হয় অবভিয়াসলি। এখন কথা হলো এক্সোথার্মিক মানে কোনো একটা রিঅ্যাকশন হচ্ছে এখানে, বাবু কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। তারপর টেস্ট টিউবের মধ্যে তুমি রিঅ্যাকশন করছো, হ্যাঁ না? টেস্ট টিউবের মধ্যে রিঅ্যাকশন করছো আর এখান দিয়ে যখন রিঅ্যাকশনটা তুমি অনেকগুলো কেমিক্যাল ঢাললে, এই পুরো টেস্ট টিউবটা গরম হয়ে গেল। টেস্ট টিউবটা কি হয়ে গেল? ইট বিকামস হট, হ্যাঁ না? তার মানে কি? এটা হলো তোমার টেস্ট টিউবটা থেকে হিট রিলিজ হচ্ছে, হ্যাঁ না? টেস্ট টিউবে কি কি রিলিজ হচ্ছে? হিট রিলিজ হচ্ছে, হ্যাঁ না? তো এখন যেহেতু হিট রিলিজ হচ্ছে, এই টাইপের রিঅ্যাকশন যেটা টেস্ট টিউবটার ভিতরে হলো রিঅ্যাকশনটা, ওটাকে কি বলা হয়? দিস আর কল্ড এক্সোথার্মিক। ঠিক আছে? এক্সো মানে বেরোচ্ছে, এক্সিট করছে, ঠিক আছে? এক্সো মানে এক্সিট করছে, এক্সোথার্মিক। থার্মিক মানে তো বুঝেছি হিট বেরোচ্ছে, থার্মো মানে কি? হিট। এক্সোথার্মিক মানে হিট, হিট এক্সিট করছে, হিট বেরোচ্ছে ওটার থেকে। তো সিমিলারলি এন্ডোথার্মিকে কি হয়? এন্ডোথার্মিকে হিট অ্যাবজর্ব করবে। কেমনে বুঝবে হিট অ্যাবজর্ব করছে? এই ভাবো কিছু তুমি রিয়াকশন করলে টেস্ট টিউবটার মধ্যে, টেস্ট টিউবটা ঠান্ডা হয়ে গেল। কি হয়ে গেল? টেস্ট টিউবটা কুল হয়ে গেল, হ্যাঁ না? কোল্ড। বুঝতে পারলে? কোল্ড কখন হয়? যখন বাইরের থেকে আমরা হিট অ্যাবজর্ব মানে এই টেস্ট টিউবের সারাউন্ডিং ওয়ালস এর থেকেও হিট অ্যাবজর্ব করে নিচ্ছে। তো যখন হিটটা অ্যাবজর্ব করে নিচ্ছে, দিস বিকামস অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ঠিক আছে? উল্টা মানে এক্সোথার্মিকের উল্টা হলো এন্ডোথার্মিক। ক্লিয়ার হয়েছে? তো দিস ইজ এন্ডোথার্মিক। তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন যেটা আছে, এটা থাকুক, এটা থাকলে তুমি বুঝতে পারবে। সো যখন আমাদের এই যে যেটা নর্মাল, আমি যেটা এই যেটা আমাদের এটা সোডিয়াম ক্লোরাইড আছে, আমি যেটা লিখলাম সোডিয়াম ক্লোরাইড, দিস ইজ অলসো কল্ড কমন সল্ট, হ্যাঁ না? তো এই যে সোডিয়াম ক্লোরাইড আছে, এটা কি একটা সল্ট, হ্যাঁ না? কি এটা? সল্ট। সল্ট। এখন এটা আসে কেমনে? এটা আমি দুটো যদি জিনিস নেই যেটা থেকে এটা বেরোবে, দ্যাট ক্যান বি, ওয়ান ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইড। অন্য কিছু নিতে পারো। সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হলে কথা আছে নাকি? কি নিতে পারো? এটা কমন, আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা ইউজুয়ালি নেওয়া হয়। এখানে কি হয় অ্যাকচুয়ালি তোমাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড কেন লিখলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সরি, ক্লোরিক অ্যাসিড, ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস প্লাস কি? প্লাস তোমার NaOH, হ্যাঁ না? NaOH। ইয়েস, NaOH। সো দিস ইজ সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড। যখন তুমি এই দুটো জলের মধ্যে মিক্স করে দেবে, মানে যখন এটা ডাইলিউটেড হবে অবভিয়াসলি, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডও ডাইলিউটেড হবে, কি হবে? দিস কন্টেন্স টু পার্টস। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ঠিক আছে?
সিমিলারলি এখানে এটা পার্ট একটা আর এটা একটা পার্ট। কি হয়, এটা আর এটা কম্বাইন করে, ঠিক আছে, আর এটা আর এটা কম্বাইন করে, বুঝতে পারলো? তার মানে আলটিমেটলি কি পাই আমরা? আমরা পাচ্ছি NaCl। NaCl কেন লিখি? বিকজ সবসময় মেটালটা আগে লেখা হয়, সোডিয়ামটা মেটাল না, তার জন্য মেটালটা আগে লেখা হয়। তো সোডিয়াম ক্লোরাইড পাই, প্লাস কি পাই? H প্লাস OH কি দেবে? কি মনে হচ্ছে? কয়টা H আছে? কয়টা আছে? 2টা। হ্যাঁ। তো কি 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 ফর্ম করতে লাগে এটা? বলতে পারবে কি ফর্ম করতে পারে? ওয়াটার। বুঝতে পারলে কেন সল্ট প্লাস ওয়াটার ফর্ম হয়? হ্যাঁ। So ultimately we get salt plus water. Okay, this is water. কেন আসছে ওয়াটার বুঝেছো? তো অ্যাকচুয়ালি যেটা তোমার বেসিক, যেটা তোমার নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ফর্মুলা আছে, দ্যাট ইজ লাইক দিস: mx, mx মানে অবভিয়াসলি মেটাল, আর x মানে তোমার এটাকে কি বলে? এটাকে বলা হয় তোমার ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, এগুলো, ঠিক আছে? সো দিস আর কল্ড, x দিয়ে কি ইন্ডিকেট করা হয়? হ্যালোজেন ইন্ডিকেট করা হয়, ঠিক আছে? এগুলোকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়, ঠিক আছে? হ্যালোজেন। হ্যালোজেন্স। তো হ্যালোজেন্স আর লাইক ক্লোরিন, ব্রোমিন, বুঝেছো? এটা হলো কি? এটা মেটাল, যে কোনো মেটাল হতে পারে, পটাশিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, আয়রন হতে পারে, ঠিক আছে? কি হয়? অ্যাড কি হয়? অ্যাড হয় তোমার মেটাল, মেটাল হাইড্রোক্সাইড, মেটাল MOH ও হতে পারে, MH ও হতে পারে, বাট ইউজুয়ালি OH হয়। তো এটা হলো, হাইড্রোক্সাইড। এটা হাইড্রোক্সাইড বলে, এটাকে হাইড্রোক্সিল বলে, ঠিক আছে? বেসে হাইড্রোক্সিল। হাইড্রোক্সাইল আয়নস থাকে আর হ্যাঁ এটা, অ্যাসিডে হ্যাঁ ইয়েস, দিস ইজ দ্য হাইড্রোজেন। ইয়েস, দিস ইজ দ্য হাইড্রোক্সাল আয়ন। OH মাইনাস থাকে আর এটা M প্লাস থাকে, হ্যাঁ না না? এটা কি থাকে? এটা মাইনাস থাকে, এটা প্লাস থাকে। তো এখানে কি হয়? এটা কখন হয়? প্লাস মাইনাস কখন আসে? যখন তুমি এটা জলের সাথে মিক্স করবে, যখন এটা ডাইলিউট হয়ে যাবে, হ্যাঁ না না? তো ডাইলিউট হওয়ার সাথে সাথে অ্যাসিডের আয়ন্স গুলো রিলিজ হয়ে যায়, বুঝতে পেরেছো? সিমিলারলি বেসেরও কেসেও সেম। এখন কি হয়? এই ফর্মুলাটার থেকে আমরা কি পাবো? আলটিমেটলি হোয়াট উই গেট, এটা আলটিমেটলি নিউট্রাল জিনিস ফর্ম হচ্ছে। কেন নিউট্রাল জিনিস ফর্ম হচ্ছে? এই এমটা প্লাস ছিল, এই এম এক্সটা মাইনাস ছিল, তো আলটিমেটলি উই গেট হোয়াট? MX। ইয়েস অর নো? তো এটা আলটিমেটলি সল্টটা, আর তারপরে কি পাই? তারপরে ওয়াটারটা কম প্রত্যেকটাতে। ওকে, বুঝতে পারলে? এই ক্লিয়ার হয়েছে তো? এটা কিসের এক্সাম্পল দিলাম? এই পুরো জিনিসটা কিসের এক্সাম্পল? নিউট্রালাইজেশন। Yes, this is called neutralization reaction. কিন্তু একটা জিনিস মনে রাখবে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন যখনই পাবে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে কিন্তু সবসময় হিট রিলিজ করে। হিট ইজ ইভলভড। ইয়েস। তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ফর্ম, ডেফিনেশনটা কি? A reaction in which acids and bases neutralize each other to form salt and water. Yes or no? So it's an তোমার exothermic reaction obviously. তার মানে যখন এরকম রিঅ্যাকশন হবে, হিট ইভলভ হয়। ওকে, বুঝতে পেরেছো? এই MX MOH বুঝেছো? এগুলো কি, মানেটা কি? হ্যাঁ। ও MX না, সরি সরি, এখানে আমি HX হবে, এটা MX লিখে দিয়েছি, HX হবে। আমি MX এটা কেমন? ভাবতেছিলাম কি ওয়াটার কি হবে, এম আর এম প্লাস ওএইচ দিয়ে ওয়াটার হয় নাকি? না না, এটা অ্যাকচুয়ালি কি থাকে? এটা এই হাইড্রোজেন, তো যদি হাইড্রোজেন লিখেছি, এটা হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল না, এটা হাইড্রোনিয়াম আয়ন বলে এটাকে পাবে এটা। তো H প্লাস আয়ন্স বলে এটা ইউজুয়ালি, ঠিক আছে? বা H3O প্লাস আয়ন্সও বলা যায়। মানে একটা ওয়াটার মলিকুলের সাথে যখন তুমি একটা এক্সট্রা এডিশন, একটা ওয়াটার হাইড্রোজেন মলিকুল অ্যাটম অ্যাড করে দেবে, তখন ইট বিকাম হাইড্রোনিয়াম আয়ন। তো আইদার এই ফর্মে থাকতে পারে, ও সরি এই ফর্মে না, এই ফর্মে থাকতে পারে, বা তোমার H2
মানে এইচ ফর্মে থাকতে পারে। তো ঠিক আছে, এই দুটো ফর্মে থাকে, এইচ প্লাস থাকে, সরি H3O প্লাস আর বা এইচ প্লাস। অ্যাসিডের মধ্যে এটা থাকে, হ্যাঁ না না, কিসে থাকে এটা, অ্যাসিডের মধ্যে থাকে, ঠিক আছে। আর বেসের মধ্যে কি থাকে, বেসের মধ্যে থাকে এটা থাকে, বেস যখন তুমি জলের মধ্যে ফেলবে এটা রিলিজ হবে, ঠিক আছে। তো এটাকে বলে, এটা বেসে থাকে, বেশ। আর এটা কিসে থাকে তোমার, অ্যাসিড যে থাকে, ওকে, হুম। বুঝতে পারলে। হুম। হুম। দিস ইজ ফাউন্ড ইন অ্যাসিডস, আর এটা হলো বেস। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সো দিস ওয়াজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তো ক্লিয়ার, আমি তো বইয়ের লাইন বাই লাইন যাচ্ছি না, বাট ইউ গেট দ্য পয়েন্ট না। হুম। তো এখন যদি আমরা ভাবো একটা অ্যাসিড আর বেস নিয়ে নিই, ফর এক্সাম্পল তোমার একটা ইন্ডিকেটর ইউজ করছে, এখানে ফেনপথেলিন, ফেনপথেলিন ইজ একটা আর্টিফিশিয়াল ইন্ডিকেটর, ঠিক আছে, এটা সলিউশনে। হুম। ফেনপথেলিন ইউজুয়ালি পিঙ্ক কালারের থাকে। তো ওটা যদি তুমি মিক্স করো, মানে তুমি যদি অ্যাসিডের মধ্যে অ্যাড করো, ওটা কালার অন্য হবে, বেসের মধ্যে দিলে আর কালার অন্য হয়ে যাবে। তো এখন বলেছে, তোমাকে বলেছে তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে বলেছে, আর ওটার মধ্যে ফেনপথেলিন অ্যাড করতে বলেছে, ঠিক আছে। ফেনপথেলিন অ্যাড করার পরে এটার কালারটা কি হয়ে যাবে, ফেনপথেলিনটা ইউজুয়ালি কি থাকে, মানে কালারলেস থাকে, ওটা পিঙ্ক কালার হয়ে যায় যখন অ্যাসিডে ঢালা, ঠিক আছে। হুম। না ফেনপথেলিন দাও, ফেনপথেলিনের কালারটা দেখে না, কালারগুলো মনে থাকে। ফেনপথেলিন ইন্ডিকেটর তোমার, হ্যাঁ এটা 0 to 3 হলে অ্যাসিড, মানে খুব স্ট্রং অ্যাসিড হলে অরেঞ্জ কালার হয়ে যায়, 4 to 7 কালারলেস হয়ে যায়, 8 to 10 মানে হালকা বেসিক হলে, মানে নিউট্রালে ওটা কালারলেসই থাকে বলতে পারো, ঠিক আছে। হুম। আবার তোমার এটা বেশি স্ট্রং অ্যাসিড হলেও, মানে স্ট্রং বেস হলেও তোমার এটা কালারলেস হয়ে যায়, তো মানে একটু অন্য টাইপের অ্যাসিড দেখা যায় এটাতে, ঠিক আছে, অ্যাসিডটা খুব কমন দেখতে পারবে। তো অ্যাসিড প্লাস ইন্ডিকেটর যদি মিক্স করো, এটা কি হয়ে যাবে, এটা পিঙ্ক কালারের হয়ে যাবে, ঠিক আছে। মানে তুমি যে বেসের সাথে মিক্স করো, পিঙ্ক কালার কি, পিঙ্ক কালারটা ইউজুয়ালি নিউট্রালে থাকে, তো দেখেছি আমরা ওই যে 7 to 8 8 to 10 মানে নিয়ার অ্যাবাউট, এটা তো হালকা স্লাইট পিঙ্ক কালার, যে এই পিঙ্ক কালারটা যখন থাকবে ইট ইজ হুম। নিউট্রাল থাকে, ঠিক আছে। তো এখন যদি হুম। তুমি পিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে তুমি যদি টেস্ট টিউবের মধ্যে মিক্স করো, প্রপার যদি অ্যাসিডটা অ্যাড করো, তো অবভিয়াসলি কি কালার হয়ে যাবে, এটা অরেঞ্জ কালার হয়ে যাবে যদি স্ট্রং অ্যাসিড ইউজ করো, হ্যাঁ না না, হুম। হ্যাঁ। বা তুমি হালকা অরেঞ্জিশ পাবে। কিন্তু ওটার মধ্যে যদি তুমি বেস মিক্স করে দাও, এখন ভাবো অ্যাসিড প্লাস ফেনপথেলিন সলিউশনটার মধ্যে বেস মিক্স করে দাও, ফর এক্সাম্পল ইউ অ্যাড সোডিয়াম হাইড্রোক্সাইড টু দ্য সলিউশন, কয়েক ড্রপ ইসে করে, তারপর ওটা মিক্স করার সাথে সাথে কি এসে পাবে, এটার নর্মাল কালারটা এসে পাবে, পিঙ্ক কালার এসে পাবে। পিঙ্ক কালার আসা মানে কি, পিঙ্ক কালার আসা মানে তোমার ওটা কি হয়ে যাচ্ছে বলতে পারবে, মানে অ্যাড করতে করতে করতে, মানে অ্যাসিডিক সলিউশন তো ছিল ইনিশিয়ালি, পিঙ্ক কালার আসা মানে কি, ওটার পিএইচ লেভেলটা কি হয়ে গেল, ওটার পিএইচ লেভেলটা হয়ে গেল অ্যারাউন্ড 8 to 10। 8 to 10, 8 to 10 না, মানে অ্যারাউন্ড 7-এর দিকে থাকে, 7-এ আসার সাথে সাথে কি হয়, এটা হালকা পিঙ্ক কালার এসে, একদম স্লাইট লাইট কালার, একদম ডার্ক পিঙ্ক হয় না, লাইট পিঙ্ক হয়, যে ফর এক্সাম্পল এটা, এই কালারটা দেখতে পাচ্ছ। তো এই যে লাইট পিঙ্কটা হচ্ছে, লাইট পিঙ্কটা কেন হচ্ছে, বিকজ ওটা অলমোস্ট পিএইচ লেভেলটা 7-এ এসে গেছে। 7টা কার কার কালার, নিউট্রাল, হ্যাঁ না না, সঠিক। তো এটাই তো নিউট্রাল, এখানে আলটিমেটলি কেন এটা পিঙ্ক কালার হলো, বিকজ তোমার ফেনপথেলিনটা, ধরো ধরো এখানে একটা জিনিস আছে, এখানে কালারটা বেসড অন কি করেছে, এখানে ধরো এক্সপেরিমেন্টটাতে কি করেছে, ফেনপথেলিনটা অ্যাকচুয়ালি তোমার প্রপার ইন্ডিকেটর না, কেন একটু 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 ঝামেলা দেয়। তোমাকে যদি আমি নর্মালি দেখাতে যাই, তো তো এখানে আলটিমেট প্রথমে কি হচ্ছে, প্রথমে এখানে 2-3 ড্রপস অফ অ্যাসিড নিয়েছে, ঠিক আছে, ইন্ডিকেটর নিয়েছে, ঠিক আছে। ইন্ডিকেটর নেওয়ার পরে কি করেছে, প্রথমে অ্যাসিড নিয়েছে, অবভিয়াসলি অ্যাসিডের পরে ইন্ডিকেটর নিয়ে, মানে 2-3 ড্রপস অফ ফেনপথেলিন অ্যাড করেছে, ফেনপথেলিন অ্যাড করার পরে কি দেখাচ্ছে, তো কালারটা কি হয়েছে তোমার, কালারলেস হয়ে গেছে, ঠিক আছে। হুম। কালারলেস কেন হয়েছে, বিকজ এই রেঞ্জের মধ্যে আছে, ওটা কালারলেস হওয়ার জন্য, মানে পিএইচ 4 to 7 আছে, উইক অ্যাসিড এর বা ডাইলুটেড অ্যাসিড এর পিএইচ লেভেল 4 to 7ই থাকে, 0 to 3 থাকে ভেরি স্ট্রং, তো ভেরি স্ট্রং তো না, এটা তো ডাইলুট অ্যাসিড ছিল না, হ্যাঁ না, হুম। তার জন্য কি হয়ে গেল, কালারটা কালারলেস হয়ে গেল। এখন কথা হলো, এটার মধ্যে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকি, আর আস্তে আস্তে অ্যাড করি, মানে সোডিয়াম সলিউট হাইড্রোক্সাইড জল, মানে ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অ্যাড করতে থাকি ড্রপ বাই ড্রপ,
কি হবে, কালারলেসটা আস্তে 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 পিঙ্ক হতে থাকবে, হ্যাঁ না? পিঙ্ক হওয়া মানে কি, যখনই হালকা কালারটা এসে পড়বে, হালকা কালার আসা মানে পিঙ্ক কালার আসার সাথে সাথে মানে কালারলেসের থেকে স্লাইট পিঙ্ক হবে। স্লাইট পিঙ্ক হওয়া মানে কি, ওইটা স্লাইটলি বেসিক হয়ে গেছে, ইয়েস অর নো? মানে ইট হ্যাজ রিচড দ্যাট পিঙ্ক কালার, তার মানে আলটিমেটলি পিএইচ লেভেল 8 এর সামনে এসে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? তো পিএইচ লেভেল স্লাইটলি 8 এর সাথে সামনে আসার সাথে সাথে কি হয়ে যাবে, তো ওই Pink হয়ে যাবে। হ্যাঁ এটা পিঙ্ক হয়ে যাবে। কিন্তু তো আমরা যদি আরো যদি ওটার মধ্যে তোমার আরেকটু যদি এইচসিএল ঢালি, ওটা স্লাইট পিঙ্ক হওয়ার পরে যদি আরেকটু এইচসিএল ঢালি কি হবে, ওটা আবার কালারলেস হয়ে যাবে। এটা কেন কালারলেস হচ্ছে, বিকজ আলটিমেটলি আবার নিউট্রাল বানিয়ে দিচ্ছে না জিনিসটাকে, ইয়েস অর নো? তো এটাই, তার মানে কালারলেস আবার হয়ে গেল, মানে পিঙ্ক হচ্ছে আবার কালারলেস হচ্ছে, পিঙ্ক হচ্ছে আবার কালার হচ্ছে, তার মানে কি পিএইচ লেভেলটা বাড়ছে পিঙ্ক হওয়ার সাথে সাথে, ওইটা তুমি যখন অ্যাসিড অ্যাড করছো আবার কমে যাচ্ছে, হ্যাঁ না না? কমে যাচ্ছে ইন দ্য সেন্স এখানে নিউট্রাল বানানোর চেষ্টা করছো, তো নিউট্রালেও এটার কালারটা কালারলেসই থাকে, ঠিক আছে? তারপর তুমি আবার যদি এক ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালো, ওটা আবার পিঙ্ক কালার হয়ে যাবে, স্লাইট পিঙ্ক কালারটা এসে যাবে। তো এই জিনিসটা কি ইন্ডিকেট করছে, এখানে ইন্ডিকেট করছে যে ফেনোথেলিন যদি সলিউশনটা বেসিক হয়, ফেনোথেলিনের কালারটা পিঙ্ক হয়ে যায়, এটা আমরা দেখেছি এখানে, হ্যাঁ না? স্লাইট পিঙ্কের মধ্যে এসে যায়। আর যখন তোমার এটা অ্যাসিডিক হয় তখন এটা কি হয়ে যায়, কালারলেস হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, তো এটা থেকে কি দেখলাম যে যখন একটা অ্যাসিডিক সলিউশন যদি বেসিক সলিউশনের সাথে মিক্স করা হয়, দুটো সলিউশন কি করে, নিউট্রালাইজ করে দেয়, তার মানে they make the pH level equals to 7 বা নিয়ার অ্যারাউন্ড 7, ঠিক আছে? ভাবো 6.5 ও হতে পারে বা 7.5 ও হতে পারে, বাট নিয়ার অ্যাবাউট প্লাস মাইনাস 0.5 হতে পারে, তো দ্যাট ইজ নিউট্রাল, ঠিক আছে? বুঝতে পারছো? তো এখানে কি হয়, তো যখন একটা অ্যাসিড সলিউশন আর বেস সলিউশন একটা প্রপার অ্যামাউন্টের মধ্যে মিক্স করা হয়, অ্যাসিডের নেচারটাও চলে যায়, বেসিকের নেচারটাও চলে যায়, হোয়াট রিমেন্স ইজ এ নিউট্রাল সাবস্টেন্স, ঠিক আছে? তো এটাই, তার মানে যে বলেছে যে when acid solution and base solutions are mixed in suitable amounts, both the acidic nature of the acid and the basic nature of the base are destroyed. Destroyed মানে কি, চলে যায় এটা, ঠিক আছে? মানে ওটা রিটেন হয়ে থাকে না, কেন একটা আরেকটাকে, মানে এটা মানে বলতে পারো তুমি একটা যদি প্লাস হয় একটা মাইনাস, জানো না? ভাবো একটা হলো +5 একটা হলো -5, আলটিমেটলি 0 হয়ে গেল, বুঝতে পারছো? দ্যাট ওই জিনিসটা হচ্ছে এখানে, সেটাই। এখন তুমি যদি টেস্ট টিউবটাকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের পরে, মানে ওই যে যখন তুমি অ্যাসিড আর বেস করার পরে যখন ওই যে টেস্ট ওই যে ফেনোথেলিক সলিউশনটা যখন কালারলেস হয়ে গেল, পিঙ্ক হলো আবার কালারলেস হয়ে গেল, পিঙ্ক হওয়ার পরে যখন কালারলেস হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, নিউট্রালাইজেশন হচ্ছে, তখন তুমি যদি টেস্ট টিউবটাকে ধরো হাতের মধ্যে কি হবে, তুমি দেখবে টেস্ট টিউবটা ওয়ার্ম হয়ে গেছে, হ্যাঁ না? এটার মানে হলো নিউট্রালাইজেশনের রিঅ্যাকশনের মধ্যে হিট ইভলভ হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে, এটার মানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন ইজ এ এক্সোথার্মিক রিঅ্যাকশন, ক্লিয়ার? ওকে, তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে কি হয়, নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে একটা নতুন সাবস্টেন্স ফর্ম হয় যেটাকে বলা হয় সল্ট। তার মানে ওই সলিউশনটা যেটা আছে ওই সলিউশনটাকে তুমি যদি মানে ভাবো NaCl-টাকে, NaCl-টা তো জলের মধ্যে মিক্স হয়ে থাকবে, আমার তো সলিউশনটাই আছে, এখন ওটাকে কেমনে বার করবো, ওটাকে যদি আমরা ভেপোরাইজ করে দিই, পুরো জলটাকে যদি ভেপোরাইজ করে দিই, সলিউশন থেকে যে সলিউশন কেমনে হয়, জলটা থাকে না, সলভেন্ট থাকে না জলটা, সলিউশনের মধ্যে কি থাকে, দুটো পার্ট, সলিউট আর সলভেন্ট, ইয়েস অর নো? সলিউট এন্ড সলভেন্ট। হ্যাঁ, তো আমাদের সল্ট কোনটা আছে, সলিউটটা হ্যাঁ আমাদের সল্টটা, হ্যাঁ না? তো সল্টটা ইউজুয়ালি আমরা কি থাকে ক্রিস্টাল ফর্মে পাই, তো ক্রিস্টাল ফর্মে কখন আসবে, যখন আমরা ওইখান থেকে সলভেন্টটাকে পুরো ভেপোরাইজ করে দেবো, ইভাপোরেট করে দেবো, তখন আমরা কি পাবো, উই গেট দ্য সল্ট অ্যাজ ক্রিস্টালস, ঠিক আছে? তো সল্ট, কোনো কোনো সল্ট অ্যাসিডিক হয়, কেন কখন অ্যাসিডিক সল্ট হবে, যখন তুমি স্ট্রং অ্যাসিড উইক বেসের সাথে রিঅ্যাক্ট করবে তখন যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা হবে ওই সল্টটা অ্যাসিডিক হবে, ইয়েস অর নো? কেন, পুরো অ্যাসিডটাকেও নিউট্রালাইজ করতে পারবে না, তো যেই সল্টটা প্রডিউস হবে ওটার মধ্যে তো একটু অ্যাসিড থেকে যাবে না, ইয়েস অর নো? বেসিক সল্ট কখন ফর্ম হবে, বেসিক সল্ট ফর্ম হবে যখন ইউ আর ইউজিং এ স্ট্রং বেস উইথ এ উইক অ্যাসিড, জানো না? বুঝতে পারছো? তার মানে এটা সবসময় মনে রাখবে, আমি তোমাকে লিখিয়ে দিই, দেখালে মনে থাকবে তোমার। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে কি হয়, ভাবো স্ট্রং অ্যাসিড
প্লাস উইক বেস, হ্যাঁ না? Hmm. কি দেবে আমাদেরকে? কি দেবে? Neutral salt. এই নিউট্রাল সল্ট দেবে না, কি দেবে? Acid salt. কেন অ্যাসিডিক সল্ট দেবে? এটার মধ্যে পাওয়ার কম আছে না, তো অ্যাসিডের খালি একটা হুম। পার্টে ও ইসে করতে পারবে, ভাবে এই পার্টটাও ইসে নিউট্রালাইজ করতে পারলো না, হ্যাঁ না? এটা হে পারলো, Hmm. তো এটা যেটা যেটা করতে পারলো ওটা, এটার থেকে যে সল্টটা প্রডিউস হচ্ছে, এটা না সল্ট প্রডিউস হচ্ছে না, তো Hmm. এই সল্টটার মধ্যে তো এই অ্যাসিডটাও মিক্স হয়ে থাকবে না, তো এটা আলটিমেটলি কি হলো? অ্যাসিডিক সল্ট হয়ে গেল না, বুঝতে পারলে? Hmm. ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এখন আমাকে বলো, হুম। এটা আমি কালার দিয়ে লিখে দিই, তোমার তাহলে ইজি হবে। রেড দিয়ে তো আমরা ইসে করি, এটা উইক বেস। ওকে, এখন তুমি ভাবো, এখন আমি ইউজ করছি উইক অ্যাসিড। ওকে, উইক অ্যাসিড প্লাস কি হবে? স্ট্রং বেস। ওকে, হুম। এখন কি প্রডিউস করবে বলো? Basic salt. ইয়েস, বেসিক সল্ট। সো এখন লাস্টেরটা হলো, দুটো আছে, সরি লাস্টের দুটো আছে, দুটোতে সেম হবে, স্ট্রং অ্যাসিড Plus strong base. প্লাস স্ট্রং বেস, বা আবার এখানে উইক অ্যাসিডও লিখে দিই একবারে। Acid plus weak base হুম, will give neutral salt. আর উপরটাতে কি দেবে? Neutral salt. দুটোতেই নিউট্রাল সল্ট দেবে, ঠিক আছে? হুম। নিউট্রালের কালারটা কি? নিউট্রালের কালারটা হলো তোমার Colorless. এই নিউট্রালের কালার পিএইচ কালার, আমি তার জন্য পিএইচ কালার বেসিসে দিচ্ছি। সো এটা হবে তোমার নিউট্রাল সল্ট, গ্রিন কালার। সিমিলারলি এখানেও নিউট্রাল সল্ট পাবো। বুঝতে পারলে এটা কেন হচ্ছে? হ্যাঁ। ক্লিয়ার? হুম। কালার দিয়ে কেন লিখেছি, যাতে তুমি বুঝতে পারো। ঠিক আছে, হুম। বুঝতে পারছো কেন হয় এটা? হ্যাঁ। বিকজ স্ট্রং অ্যাসিডটা মানে উইক, মানে এখানে সেকেন্ড কেসটাতে কি হচ্ছে, সেকেন্ড কেসটাতে উইক অ্যাসিডটা স্ট্রং বেসটাকে পুরোপুরি নিউট্রালাইজ করতে পারছে না, তো সার্টেন পার্ট অফ দ্য বেস ইজ রিটেইনড। তো রিটেন করার সাথে সাথে কি হচ্ছে, যেই সল্টটা প্রডিউস হচ্ছে ওটা আমাদের সল্টটা বেসিক হয়ে যায়, ঠিক আছে? তো salt may be acidic, basic, or neutral in nature. The neutralization reaction can be defined as the reaction between an acid and base is called a neutralization reaction. Salt and water are produced in the process with the evolution of heat. তো মেইন ফর্মুলাটা কি? অ্যাসিড প্লাস বেস gives salt plus water. তো দিস আর সাম এক্সাম্পল, দিস এ কমন এক্সাম্পল, এটা তো দেখালামই কেমনে হয়, ঠিক আছে? হুম। ওইটাই। এখন এই যে এখানে একটা দিয়েছে, বুঝো অ্যাডেড ডাইলিউট সালফুরিক অ্যাসিড টু লাইম ওয়াটার, কি হবে? কালার রিয়াকশনটার মিক্সচারটা হট হবে না কুল হবে? হট হবে, ইয়েস অর নো? Yes. এটাই, শেষ করে দিই চ্যাপ্টারটা আজকে, বেশি নেই অবশ্য। এখন আসছে নিউট্রালাইজেশন ইন এভরিডে লাইফ, ঠিক আছে? কখন আমরা ডেইলি লাইফে নিউট্রালাইজেশনটা কিভাবে দেখে থাকি বা কিভাবে ইউজ করে থাকি। ফর এক্সাম্পল ইনডাইজেশন। ইনডাইজেশন হয় যখন, কখন হয়? যখন তোমার হজম হচ্ছে না ভালো মতো, তোমার স্টমাকের মধ্যে ইস্যুজ আছে, হ্যাঁ না? বা উল্টাপাল্টা বেশি মশলা জাতীয় খাবার খেয়ে নিয়েছো, তো যেগুলো বেশি স্পাইসি ফুড হয় ওটাতে অ্যাসিড থাকে, জানো এটা? হ্যাঁ। খুব এক্সট্রিম স্পাইসি ফুড, বেশি মশলাদার জিনিসের মধ্যে অ্যাসিড থাকে। তো এটাতে কি হয়, যখন আমাদের স্টমাকের মধ্যে তো অবভিয়াসলি হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করে, তো আমাদের খাবারটার মধ্যে যদি আনডাইজেস্টেবল পার্টস গুলো থেকে যায়, মানে বেশি রিচ খাওয়া দাওয়া যদি হয়, তাহলে কি হয়? আওয়ার স্টমাক ফেসেস ডিফিকাল্টি ইন ডাইজেস্টিং দ্য ফুড, ঠিক আছে? আর যখন ডিফিকাল্টি হয় তখন কি হয়, স্টমাকের থেকে ওই
অ্যাসিডের যেটা আমাদের ওয়ালসের থেকে বেরো না, চ্যাপ্টার 2 তে পড়েছো অবভিয়াসলি। হ্যাঁ তো স্টমাকে ওয়ালসের থেকে যেটা HCl টা প্রডিউস হয়, মানে যেটা রিলিজ করে, ওটা আলটিমেটলি ওটার কোয়ান্টিটিটা বাড়িয়ে দেয়। স্টমাকের টেন্ডেন্সিটা কি, যে যত বেশি অ্যাসিড ঢালবো তত বেশি মানে জিনিসটা মানে ইসে হয়ে যাবে, মানে আরো ছোট ছোট সাবস্টেন্সে কনভার্ট হবে, হ্যাঁ না? হুম তো এটা কি হয়, যখন তোমার খাওয়াটা হজম করতে পারছে না, বা যেটাকে আমরা হিন্দিতে বলি বদহজমি যেটাকে বলি, তখন কি হয়, হুম স্টমাক থেকে এক্সেস অ্যামাউন্ট অফ, মানে যেটা নর্মালি বেরোতে লাগে তার থেকে বেশি অ্যামাউন্ট অফ অ্যাসিড বেরিয়ে যায়। তো দ্যাট অ্যাসিড ক্যান, মানে ওই যে বলো না খাট্টে ডাকার যেটাকে বলে, শোনা না? হ্যাঁ হ্যাঁ, তো এটাতে কি হয়, তোমার অ্যাসিডটা এত বেড়ে যায়, তো এটা ফুড পাইপের উপর দিয়ে অনেক সময় গলা অব্দি পৌঁছে যায়, মানে বুঝতে পারছো, মানে স্লাইড তুমি ওই সেটা মানে একটা সাউট একটা টেস্ট পেতে পারো মুখের মধ্যে, মানে ইউ ক্যান গেট দ্য আইডিয়া যে পেটে অ্যাসিড হয়েছে। অ্যাসিড মানে কি, অ্যাসিড তো থাকেই পেটে, অ্যাসিড বেশি অ্যামাউন্টে প্রডিউস হয়েছে, ঠিক আছে? শোনো, অনেক সময় অ্যাসিড, এই অ্যাসিডটা এরকম বেশি হলে পেটের ব্যথা হয়, ঠিক আছে? তো তারপর তোমার অসুবিধা হয়, মানে ইউ ফেস আনকমফোর্টেবল, মানে ইউ বিকাম আনকমফোর্টেবল। তো এই জিনিসটা কি হয় আলটিমেটলি, এটার থেকে রিলিফ পাওয়ার জন্য তোমার কি খেতে লাগে, অ্যান্টাসিড খেতে লাগে, ঠিক আছে? অ্যান্টাসিডটা কি করে, পেটের মধ্যে যেটা HCl থাকে ওটাকে কি করে ডাইলিউট, মানে তোমার নিউট্রালাইজ করে দেয়, হ্যাঁ না? হুম ঠিক আছে? তো মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে ওটাতে, ঠিক আছে? তো ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়া আলটিমেটলি কি, মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, উইচ ইজ দ্য বেস। তো which is a base. হ্যাঁ, তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কি করে, ওই এক্সেসিভ অ্যাসিড যেটা থাকে, বেশি খেতে লাগে না, অল্পটুকুই খাই আমরা, ও অল্পটুকের কাজ কি করে, যেটা এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাসিড আছে ওটাকে নিউট্রালাইজ করে দেয়, পুরো অ্যাসিড নিউট্রালাইজ করে দেওয়া হয়ে গেছে, ডাইজেস্ট করতে পারবে? হ্যাঁ তো বেশি খেতে লাগে না, অল্প খেতে লাগে, বেশি খেলে আবার উল্টা হয়ে যাবে, না না না, দরকারি অ্যাসিডটাও নিউট্রালাইজ করে দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম সো এটা ছিল একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন এক্সাম্পল। সিমিলারলি অ্যান্ট বাইট, যেটা আমি বলেছিলাম, অ্যান্ট বাইট, ওয়াস বাট, যেটাই হোক, বি এর স্টিং হলো, এই সবগুলোতে কি থাকে তোমার, ফর্মিক অ্যাসিড থাকে, হ্যাঁ না? যখনই শোনটা ঢুকিয়ে দেয় স্কিনের ভিতরে, কি হয়, আমাদের স্কিনটা বার্নিং সেন্সেশন কেন ফিল করি, তো কেন ব্যথা ফিল করি, বিকজ ওই অ্যাসিডটা আলটিমেটলি স্কিনের ভিতরে ঢুকে যায়। এখন এই অ্যাসিডটাকে কেমনে ইসে করা যায়, যদি তুমি ওই যেখানে যেখানে স্টিং করেছে ওই জায়গাটার মধ্যে যদি, বা যেখানে বাইট করেছে ওইখানে তুমি বেকিং সোডা রাব করে দাও একটা জলের মধ্যে মিক্স করে, বা ক্যালামাইন সলিউশন যেটা বলে, জিঙ্ক কার্বনেট থাকে ওটাতে, কার্বনেট ও হাইড্রোক্সাইড, এগুলো সব কি, হাইড্রোজেন কার্বনেট, যেগুলো যেগুলো কেমিক্যাল থাকবে এরকম, হাইড্রোজেন কার্বনেট, কার্বনেট, হাইড্রোক্সাইড, অক্সাইড যেগুলো থাকবে, দিস আর অল বেসেস, মনে থাকবে? হুম তো এই যে এই সলিউশন গুলো আছে এগুলো বেস, তো তখন যদি ঘষে দাও তো আলটিমেটলি কি হবে, ওইটা কি করে রোজ স্কিনের মধ্যে চলে যাবে, আর ওই অ্যাসিডের যেটা বার্নিং রিয়াকশনটা হচ্ছে, মানে বার্নিং যেটা এফেক্ট দিচ্ছে আমাদের স্কিনে, ওটাকে নিউট্রালাইজ করে দেওয়ার সাথে সাথে ওই তুমি উইল গেট রিলিফ, হ্যাঁ না? হুম বুঝতে পেরেছো অ্যান্ডবাইটের বিষয়টা? হ্যাঁ নেক্সট আছে সয়েল ট্রিটমেন্ট। সয়েল ট্রিটমেন্ট কেন দরকার, দেখো, আমরা যখন ফার্টিলাইজার ইউজ করি, যে ফার্মার্স ফার্টিলাইজার ইউজ করে, বিকজ আমাদের এখন তো পপুলেশন এত বেশি, মানে ন্যাচারাল ন্যাচারাল ম্যানিওর টেনিওর দিয়ে কাজ নেই, এখন সব কেমিক্যাল ইউজ করতে হবে, হ্যাঁ না? মানে আজকাল দেখেছো না, নন সিজনেও জিনিস পাওয়া যায়, হ্যাঁ আম সারা বছরই পাওয়া যায়, যায় না না, বলো? হ্যাঁ হ্যাঁ, কেন পাওয়া যায়, আর তো সিজন থাকে না একটা, এখন তো যে কোনো সিজনে পাওয়া যায়, কেন? বিকজ আজকাল আম এক্সেসিভ ফার্মিং করছে, কেন? আম কি বলছিলে? আগে তো আমে রেইনি সিজন আসতো, এখন তো পুরো সাল আমি হ্যাঁ আম। হ্যাঁ, ওটা কেন থাকে বলো তো, বিকজ ওভার প্রোডাকশন হচ্ছে এখন, বিকজ ডিমান্ডটা ওরকম না, তো ওভার প্রোডাকশন হচ্ছে। তো এটা কেমনে হচ্ছে, দিস অল বিকজ অফ কেমিক্যালস, ফার্টিলাইজার ইউজ করছে ওটার জন্য ইউজ হচ্ছে, হ্যাঁ না? কিন্তু এক্সেসিভ ফার্টিলাইজার যদি ইউজ করে সয়েলটা অ্যাসিডিক হয়ে যায়, আর অ্যাসিডিক সয়েলের মধ্যে প্ল্যান্টস গ্রো করতে পারে না, বুঝতে পারছো? তো যখন তুমি ভাবো বড় একটা ফার্মের মধ্যে ওদের কাল্টিভেশন সিজন স্টার্ট হবে, মানে তোমার কাল্টিভেশন না সরি, যেটা গ্রোয়িং সিজন, যেখানে সিডস গ্রো মানে শো করে, ওই সিজনটা যখন আরম্ভ হয় তার আগে সয়েল টেস্ট করা হয়। সয়েলটার মধ্যে যদি অ্যাসিড বেশি পাওয়া হয়, তো বা খুব বেসিক পাওয়া, অনেক সময় বেসিকও হয়ে যেতে পারে, ভাবো তোমার বৃষ্টি পড়েছে, বা অনেক সময় কোনো মানে একটা কোনো এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্য বেসিক হয়ে গেছে, ঠিক আছে? তো প্ল্যান্টসরা কিন্তু অ্যাসিডিক
যদি সয়েলটা খুব অ্যাসিডিক থাকে তখনও গ্রো করতে পারে না, বেসিক থাকলেও গ্রো করতে পারে না, ওদের একটা নিউট্রাল এনভায়রনমেন্ট লাগে গ্রো করার জন্য, বুঝতে পারছো? হুম হ্যাঁ, তো যখন ওটা খুব অ্যাসিডিক হয়ে যায় ওটা কি করতে লাগে, ওটাকে বেসের সাথে ট্রিট করা হয়, লাইক ক্যালসিয়াম অক্সাইড, স্লেক লাইম, মানে চুনের ইসে দিয়ে জল দিয়ে ওটাকে স্প্রে করে দিলে কি হয়, ইট বিকামস তোমার নিউট্রাল, হ্যাঁ না, মানে অ্যাসিডিসিটিটা কমে যায়, ঠিক আছে? আর যদি সয়েলটা বেসিক হয়ে থাকে মানে এক্সেসিভ বেস হয়ে থাকে তাহলে কি হয়, এটার মধ্যে কম্পোস্ট অ্যাড করা হয়। কম্পোস্টের মধ্যে কি থাকে, কম্পোস্ট অবভিয়াসলি কম্পোস্টের উপরে কে অ্যাড করে, ব্যাকটেরিয়া অ্যাড করে, আর ব্যাকটেরিয়া যেখানে অ্যাড করে জানো কি রিলিজ করে, কি রিলিজ করবে, অ্যাসিড, হ্যাঁ না, হুম যেন দইয়ের মধ্যে কি করে, দুধের মধ্যে তো অ্যাসিড ইসে করছে না, আমাদের দাঁতের মধ্যে কি করছে, অ্যাসিড রিলিজ করছে, তো ব্যাকটেরিয়ার কামই ওটা, ব্যাকটেরিয়া সুগারসের উপর অ্যাক্ট করে আর দে প্রডিউস কি, অ্যাসিড, হ্যাঁ না। তো তুমি যদি অর্গানিক ম্যাটার যদি সয়েলের সাথে মিক্স করে দাও কি হবে, ভাবো ম্যানিওর টেনিওর এগুলো মিক্স করে দিলে কি হবে, ওটা ডিকম্পোজ হবে, এন্ড ডিউরিং ডিকম্পোজিশন অ্যাসিড উইল বি প্রডিউসড, হ্যাঁ না, হুম বুঝতে পেরেছো? তো তখন কি হবে আলটিমেটলি, বুঝেছো তো কেন 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 অ্যাসিড ফর্ম হবে? হুম ওই সেম জিনিসটা আমাদের দাঁতের মধ্যে হচ্ছে, ওই সেম জিনিসটা দই বানানোর সময় দুধের মধ্যে হচ্ছে, মেন কমন জিনিসটা কি, ব্যাকটেরিয়া, হ্যাঁ না। তো যেখানে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া সুগারসকে ডিকম্পোজ করছে বা কার্বনিক যে হাইড্রোকার্বন মানে অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করার সাথে সাথে কি হবে, অ্যাসিড রিলিজ হয়। আর ওই অ্যাসিডটা কি করে, ওই এক্সেস যেটা বেস আছে সয়েলের মধ্যে ওটাকে কি করে, ওটাকে নিউট্রালাইজ করে দেয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে সয়েল ট্রিটমেন্ট কেমনে করা হয়? হ্যাঁ ডাউট আছে? না নেক্সট আছে ফ্যাক্টরি ওয়েস্ট, ঠিক আছে? ফ্যাক্টরি ওয়েস্ট কি করে, ফ্যাক্টরি ওয়েস্ট ম্যাক্সিমাম অ্যাসিডিক থাকে, আমি দেখেছিলাম জলপাকে ধোয়ার থেকে কি বেরোচ্ছিল, কার্বন মনোক্সাইড, তারপরে সোডিয়াম সালফার ডাইঅক্সাইড ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তো এগুলোর থেকে আলটিমেটলি কি দেখেছি, কি ফর্ম হচ্ছে, অ্যাসিড ফর্ম হচ্ছে, হ্যাঁ না। সিমিলারলি ফ্যাক্টরির মধ্যে যেগুলো লিকুইড বেরোয়, ফ্যাক্টরি লিকুইডস গুলো, যেটা লিকুইড ওয়েস্টও তো বেরোনো ওদের, হ্যাঁ লিকুইড ওয়েস্ট কোথায় ডাম্প করে ওরা, ইন ওয়াটার বডিজ, হ্যাঁ, তো নিয়ার বাই রিভার ওয়াটার বডিজে কি হয়ে যায়, ওয়াটার বডিজে যদি এই অ্যাসিড, তো তোমাকে বলেছে অ্যাসিড, তোমার ক্লাসেও লিখেছে অ্যাসিড গুলো ইউজুয়ালি কি থাকে, এক্সোথার্মিক থাকে, হ্যাঁ না। হ্যাঁ, তো এক্সোথার্মিক থাকার জন্য কি হয়, ওটা মানে জলের মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যায়, জলের মধ্যে এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়ে যায়, তো এটাতে কি হয়, ইট কজেস ড্যামেজ টু দ্য অ্যাকুয়াটিক লাইফ, তো অনেক মাছ মরে যায়, অনেক তোমার আদার অর্গানিজম, প্ল্যান্টস অ্যাকুয়াটিক প্ল্যান্টস গুলো মরে যায়, ঠিক আছে? তো এটার জন্য কি করতে লাগে, এটাকে সবসময় ফ্যাক্টরিজ গুলোকে সাজেস্ট করা হয় যে ইউ ট্রিট দ্য ওয়েস্ট প্রোডাক্টস, ঠিক আছে, ওটাকে ট্রিট করতে লাগে উইথ দ্য বেসিক সলিউশন, ঠিক আছে? বেসিক সলিউশনের সাথে ট্রিট করলে কি হয়, তোমার ওটা অ্যাসিডিক থাকে না, কি হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়, ইয়েস অর নো? ইয়েস তো নিউট্রাল হলে এতটা এফেক্ট করবে না, যেটা তোমার ডাইরেক্টলি অ্যাসিড যেটা এফেক্টটা করতে পারে, ওটা নিউট্রাল জিনিসটা এত এফেক্ট করতে পারে না, ওকে? তার জন্য ফ্যাক্টরি ওয়েস্টকে নিউট্রালাইজ করতে লাগে, বুঝতে পারলে? তো এই চারটা জিনিস যখন দেখলাম, এটা এখানে কি হচ্ছে, রিয়েল লাইফের মধ্যে নিউট্রালাইজেশনটা আমরা দেখছি কিভাবে কাজে আসে, ওকে? তো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ডাউট আছে কোনো চ্যাপ্টারটাতে? সিম্পল চ্যাপ্টার, বেশি টাফও না, ওকে? এই চ্যাপ্টারটার এক্সট্রা কোশ্চেন মানে এসে পেয়েছো, বইয়ের কোশ্চেন গুলো পেয়েছো, হ্যাঁ অ্যান্সার্স পেয়েছো? হ্যাঁ ওটা ঠিক দেখে আছে, নিয়েছি এখন আমি কি হলে এক্সট্রা কোশ্চেন এসব করি ঠিক আছে, তাহলে আমি স্কুলের থেকেও এক্সট্রা কোশ্চেন দিয়েছে নাকি, হ্যাঁ ওগুলো অ্যান্সারও দিয়েছে? হুম ঠিক আছে, ওগুলো পড়ো এক্সামের জন্য, আর আমি যেগুলো দিচ্ছি তো এগুলো করবেই, মানে ইমিডিয়েটলি না করলেও হবে, বাট ট্রাই টু স্টাডি দ্য চ্যাপ্টার ফার্স্ট, আর এক্সামের পরে যদি টাইম পাও তুমি লিখে নেবে বাকি দুটো চ্যাপ্টারে, তো এই চ্যাপ্টারটা আমি পাঠিয়ে দেবো এক্সট্রা কোশ্চেন, ঠিক আছে? হুম ওকে, সো এখন ম্যাথসটা করাই, ওকে?